शैदा तेरा तू है वो गौसों के हर गौस ही शैदा तेरा तो है वो गैस के हर गैस है प्यासा तेरा जो अली क़ब्ल किया बाद हुए या होंगे जो अली क़ब्ल किया बाद हुए या होंगे सब अदब रखते हैं दिल में मेरे आका तेरा सलाम नूर चश्मे अंबिया उपस्थित সূর্য তরুণ সংঘ ও এলাকাবাসীর সহযোগিতায় অন্যান্য বছরের ন্যায় এবছরও ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহায়ে ইয়াজদহম উদযাপন উপলক্ষে আজিমুস শান নুরানি ইমানি মাহফিলের মুহতারাম সভাপতি আলহাজ মাওলানা রফিকুল আলম হাসানী সাহেব কিবলা মুদ্দাজিল্লু অধ্যাপক বাটিয়ারি ডিগ্রি কলেজ চট্টগ্রাম প্রধান অতিথি হিসেবে তশরিফ আনবেন হুজুর কিবলা আল্লামা रहनुमाए शरीयत व तरीक़त मुर्शिद बरहक इमाम अहल सुन्नत अल्लामा काजी मोहम्मद नुरुल इस्लाम हाशमी रहमतुल्लाह अलैहि मिर्ज़ा साहब ज़दा मुजाहिद मिल्लत मौलाना काजी मोहम्मद अबुल इरफान हाशमी मुद्दाजिल्लु सभापति अंजुमाने मुहिब्बान रसूल गौसे जिलानी कमिटी এতক্ষণ যাবৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন আমি আল মুকাররম মুজাহিদ মিল্লত আলহাজ মাওলানা গাজী শফিল আলম নিজামী সাহেব কিবলা মুফাসসির সিফাতুল জামিয়া গৌসী বহুমুখী আলিয়া পাশাপাশি আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় পরিষদের নবনির্বাচিত কো চেয়ারম্যান বক্তব্য রেখেছেন আজিজ গ্রামী মুজাহিদ মিল্লত হযরতুল আল্লামা মাওলানা অধ্যক্ষ হাসান রেজা আল কাদেরী সাহেব সহ অসংখ্য উলামায়ে কিরাম, আমাদের ছোট ভাই ছেলে এলাকার অসংখ্য উলামায়ে কিরাম, ব্রাদারান ইসলাম রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা। আসলে এই মাহফিলটা নিশ্চয়ই আল্লাহর দরবারে কবুল হয়েছে। এই মাহফিল আয়োজনের বয়স কত? প্রায় ৩৫ বছর। তো আমি আমাদের এলাকার এই সূর্য তরুণ সংঘ ও এলাকাবাসী মিলে দীর্ঘদিন ধরে মাহফিল জাতিকে উপহার দেওয়ার কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি। সে মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, কিছুক্ষণ সময় কোরআন সুন্নাহর মজলিসে বসার যে আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন,
সে রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিলে এসেছেন, যারা মাহফিল আয়োজন করেছেন, যাদের আগমনে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি হয়েছে, আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। বিশেষ করে অসংখ্য পর্দানসীন মা বোন যারা পর্দার আড়ালে বসে বসে উলামা ইকরামদের আলোচনা শুনছেন, আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। বিশেষ করে স্টেজে অসংখ্য উলামা ইকরাম, আমি কয়জনের নাম বলবো, দোয়া করবেন আল্লাহ যেন তাদের ইলম আমল, নিচে আমার ছোট ভাই যারা বক্তব্য রেখেছেন, মৌলানা বুরহানুদ্দিন নিজামী মুদাররিসুল জামিয়া মদিনা সুন্নিয়া সহ আজিজি গ্রামী আবু নূর মোহাম্মদ হাসান নুরি, আজিজিয়া হাশমিয়া নুরিয়া মাদ্রাসার সুফার, এভাবে আমাদের ছেলেরা ভাইয়েরা যারা মা বক্তব্য রেখেছেন, সবাই অন্তর খুলে দোয়া করবেন। এরা আমাদের ভবিষ্যৎ। আমরা দুনিয়া তার কয়দিন আছি, সুন্নিয়তের মকাম এদেরকে, সুন্নিয়তের মাঠ এদেরকে পাহারা দিতে হবে। প্রত্যেকের ইমানি দায়িত্ব এদের জন্য দোয়া করা, পাশাপাশি নিজের ছেলে সন্তানকে মাদ্রাসায় দিয়ে আলেম বানানোর চেষ্টা করা, যারা আমার নবীর বাগানকে পাহারা দেবে। দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে, আল্লামা নিজামী সাহেব কেবলা মূল্যবান বক্তব্য রেখেছেন। যেহেতু আজকে এটা রবিউল এমনি সানি বলে আর কি, প্রসূত রবিউল আখর, শেষ রবি, এই মাসের মধ্যে বাংলাদেশ তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মানুষ পৃথিবীর যে প্রান্তে আছে সবাই ফাতিহা ইয়াজদহম উপলক্ষে গৌসে পাকের স্মরণে মাহফিল করে থাকেন। আমার আলা হযরত সম্পর্কে এবং মুর্শিদে করিম আল্লামা তাজুল শরিয়া আখতার রাজা আজহারি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আল্লামা নিজামী সাহেব অনেক কথা বলছেন, আমি শুনছি। এই জাত এগুলোকে আর পাওয়া যাবে না, আমার মনে হয় না। তো আলা হযরত প্রায় সময় আল্লাহর কাছে একটা দোয়া করতেন, কাদেরি কর কাদেরি রাখ কাদেরিয়ু মে উঠা। আল্লাহ তুমি আমি আহমদ রাজাকে কাদেরি তরিকার বানিয়ে দাও। কাদেরি তরিকার মানুষ যারা, তাদের সঙ্গে রাখিও। কাদেরি তরিকার মানুষের সঙ্গে কিয়ামতের মাঠে আমার হাসর করিও। আসলে এগুলো আপনারাও বুঝবেন না, আমরাও অনেকে এগুলো কম বুঝি। কারণ গৌসে পাকের মকাম এটা অনেক উপরে, যেগুলো সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ গৌসে পাকের যে তার প্রশংসা করছেন, যে শেরগুলো লেখছেন, আশ্চর্য হয়ে যাবে। তো গৌসে পাকের স্মরণে যে মাহফিল হচ্ছে, ওনার সম্মান বর্ণনা করার মতো যোগ্যতা, ক্যাপাসিটি কিন্তু আমাদের মধ্যে নাই। সামান্য কিছু বলছি নিজেকে দামি করার জন্য। কথা বুঝে আসছে? তো আমি এসব বিষয়কে সামনে রেখে কোরআন মাজিদ ফুরকানে হামিদের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, একেবারে অল্প, কারণ আমাকে সকালবেলা যেতে হবে ঢাকা, আবার ঢাকা থেকে এসে প্রোগ্রাম করতে হবে, অনেক ঝুঁকিপূর্ণ কাজ। আমার আল্লাহ বলেন, যেহেতু আপনারা সাদা সিধে লোক, আমি যদি উচ্চাঙ্গের কথা বলি অনেকে আপনারা বুঝবেন না। আমরা নিচের ক্লাসের মানুষ,
আমি যদি আপনাকে বিজ্ঞান পড়াই আপনি বুঝবেন। এই জন্য আমি এসব কথা যথেষ্ট হয়েছে আল্লামা নিজামী সাহেব কেবলার বক্তব্য। দোয়া করবেন আল্লামা নিজামী সাহেব কেবলার হায়াতের মধ্যে যেন আল্লাহ কোটি কোটি বরকত দান করেন। আগামীতে তো এ ধরনের আলেম হয় কিনা যথেষ্ট সন্দেহ আছে। আর আমি তো সোনার ভাতিজা হিসেবে মানুষ জানে, এই হিসেবে কথাবার্তা বলা। আমরা যে কষ্ট করে লেখাপড়া করেছি, এই যুগের ছেলেরা কিতাব কোথায় সে জানেও না। আমার এখনো মনে পড়ে এই জুমলা শরফ নিয়ে আমি আর নিজামী সাহেব, আমাদের সামনে একটা ঘর ছিল, গুদাম ঘর। এশা নামাজের পরে মসজিদে এক বসার মধ্যে অনেক সময় ফজরের আজান হয়েছে। এই কষ্ট তো করার লোক তো এখন নাই। হ্যাঁ আছে, সকাল থেকে রাত পর্যন্ত কষ্ট করার লোক আছে, শুধু দুনিয়ার টাকা পয়সা রোজগার করার জন্য। লোক নাই এমন না, আপনি দেখবেন যে সারা রাত গাড়ি চলতেছে, ট্রাক থেকে মাল বোঝাই করতেছে, ট্রাক থেকে মাল নামাচ্ছে, মাল করতেছে গভীর রাত, শুধু টাকার জন্যে। যদি টাকার জন্য, যদি দুনিয়া অর্জন করার জন্য যদি আমাকে কষ্ট মেহনত করতে হয়, আল্লাহ পাওয়ার জন্য কত মেহনত করতে হবে। আর আমরা যারা মুমিন মুসলমান, আমাদের সবচেয়ে বড় সম্পদ এই জায়গার সম্পদ এগুলো কিছুই না। আমাদের আসল সম্পদ হলো ইলমে দ্বীন, শরীয়তের ইলম, তরিকতের ইলম, হাকিকতের ইলম, মারফতের ইলম। হ্যাঁ, এগুলো হলো আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ। আল্লাহর নবী বলেন, ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়ালাকিন ওয়ারাসুল ইলমা। সমস্ত আম্বিয়া কিরাম যুগে যুগে কালে কালে রব্বুল আলামিন এই পৃথিবীর লক্ষ্যভ্রষ্ট পথভ্রষ্ট মানুষকে হেদায়েতের জন্যে যত নবী রাসূল এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, সমস্ত আম্বিয়া কিরাম এই দুনিয়া থেকে যাওয়ার সময় নিজের পরিবার উম্মত সহ কারো জন্যে একটি দিনার একটি দিরহামের তরকা মিরাস রেখে যান নাই। আম্বিয়া কিরাম একটি মাত্র সম্পদ রেখে গেছেন, ওই সম্পত্তির নাম ইলমে দ্বীন। আল্লাহ কোরআন শরীফে বলছেন, কুল রব্বি জিদনি ইলমা। হে রাসূল, আপনি বলুন। এখানে আমার নবীর মাধ্যমে আমাদেরকে বলছেন, তোমরা আল্লাহর কাছে ফরিয়াদ করো, মাওলা তুমি আমার ইলম বাড়িয়ে দাও, আল্লাহ তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও, আল্লাহ তুমি আমার ইলম বাড়িয়ে দাও। কিন্তু কোরআন শরীফে উগ্গায়ত হবে না, আল্লাহ তুই আজ জায়গা জমিন বাড়াই দিও। তা আমরা যে জায়গা জমিন নিয়ে ব্যস্ত, এগুলো ফাগলামি ছাড়া কিছুই না। আমি জানি যে আমার হায়াতের বাজেট সীমিত, আমার হায়াতের বাজেট শেষ হয়ে গেলে আমি ঘর বাড়ি জায়গা সম্পদ সব ফেলে আমাকে চলে যেতে হবে কোথায়? কবরস্থানে। কিন্তু যেগুলো ফেলে আমাকে কবরস্থানে যেতে হবে, এগুলোর পিছনে সময় নষ্ট করা বোকামি ছাড়া আর কিছুই না। আমি সবাইকে অনুরোধ জানাবো, ইলমে দ্বীন হলো আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ। আজকে দেখেন, আমি কিছু কথা বলছি, স্ত্রীর হক সম্পর্কে জানে। আপনি কয়জন স্বামী পাবেন? আমরা এমন এক সময় আসলাম, স্বামী জানে না স্ত্রীর হক কি, আবার অনেক স্ত্রীরাও জানে না স্বামীর হক কি। এখন ওয়াজ করার জায়গাও নাই।
এখন তো দেখবেন যে সকাল থেকে গভীর রাত পর্যন্ত মহিলারাই মার্কেটে মার্কেটে দৌড়তেছে, যারা নামাজ দিয়ে আস ইনকাই মিশতা দিনে। যেখানে আমার আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার নবীর স্ত্রীদের বিষয় বলছেন, আমার নবীর স্ত্রীরা আমাদের মানা। আমার আল্লাহ এদের কত প্রশংসা করছেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। হে আমার নবীর স্ত্রীরা, তোমরা পৃথিবীর অন্য কোন মহিলাদের মতো মহিলা নয়। অপরাধের মধ্যে বলছেন আমার নবীর স্ত্রীরা আমাদের মা, আমাদের আম্মা। নবীর স্ত্রীরা আমাদের আম্মা, নবীর স্ত্রীরা আমাদের আম্মা হওয়া সত্ত্বেও আল্লাহ ডাইরেক্ট আইন করেছেন, হে আমার নবীর স্ত্রীরা তোমরা ঘরের মধ্যে অবস্থান করো। কোথায়? তোমরা ঘরের মধ্যে অবস্থান করো। প্রথম জেহালতের যুগের মহিলাদের মতো সেজে গুছে নিজের রূপটা দেখানোর জন্য তোমরা ঘর থেকে বের হবা না। অথচ নবীর স্ত্রীরা আমাদের আম্মা। তো এদের জন্য যদি আল্লাহ এই ধরনের আয়াত নাযিল করেন, হ্যাঁ মেয়েরা ঘর থেকে বের হতে হবে পারবে কখন? স্বামীর পারমিশন লাগবে না, কখন বের হতে পারবে? ঘরে আগুন ধরছে, আমাকে জান বাঁচাতে হবে, সে ঘর থেকে বের হবে। কথা বুঝেছেন? পায়খানা প্রস্রাবের হাজত হয়েছে, এখন তো অ্যাটাচ বাথরুম। আমার রসুলের যুগে মুসলিম পাড়ায় অ্যাটাচ কোনো বাথরুম ছিল? আমার নবীর স্ত্রীরা আল্লাহর কাছে এমন ফরিয়াদ করেছেন, মালিক মাওলা, আয় আল্লাহ দিনের বেলায় যেন আমাদের পায়খানা প্রস্রাবের হাজত যেন না হয়। কারণ ওই যুগে মুসলমানের ঘরে মুসলিম পাড়ায় একটা কোনো বাথরুম ছিল না। বাথরুম পায়খানা প্রস্রাব সারতে হতো ময়দানের মধ্যে গিয়ে, পাহাড়ের তলদেশে গিয়ে। তো মেয়েরা বলছে, আমাদের আম্মিজান বলছে, আল্লাহ দিনের বেলায় যেন আমাদের পায়খানা প্রস্রাবের হাজত না হয়। কারণ দিনের বেলায় পায়খানা প্রস্রাবের হাজত হলে আমরা তো ঘর থেকে বের হতে হবে, বিভিন্ন মানুষ আমাদেরকে দেখবে। আমাদের আম্মিজানের দোয়া আল্লাহর দরবারে কি হয়েছে? কবুল হয়েছে। আমার নবীর স্ত্রীদের জীবনে কোনোদিন দিনের বেলায় পায়খানা প্রস্রাবের হাজত হয় নাই। আর আমার রাসূলও, আবু দাউদ শরীফের প্রথম হাদিস, ইযা যাহাবাল মাযহাবা আবাদা। আমার রাসূল পায়খানা প্রস্রাবের জন্য যখন বের হতেন অনেক দূরে চলে যেতেন, যাতে কোনো মানুষ ধারণাই করতে না পারে। এখন তো মুসলমানের ঘরে ঘরে অ্যাটাচ কি বাথরুম। কিন্তু আমার আশ্চর্য লাগে, যেই যুগের মহিলারা, এই যে কারণগুলো বললাম, একটা কারণ হলো যদি আমার ঘরে অ্যাটাচ বাথরুম না থাকে, বাইরে পায়খানা প্রস্রাবের জন্য যাওয়ার প্রয়োজন, আমাকে পারমিশন ছাড়া, অনুমতি ছাড়া আমি যেতে পারবো। দেখেন আমি একটা হাদিস বলি, আল্লামা নিজামী সাহেব হুজুর আছে, একদল মুজাহিদিন যুদ্ধের মাঠে গিয়েছে। কোথায়? যুদ্ধের মাঠে। তো যুদ্ধের মাঠে যারা গিয়েছিল ওখানে নতুন শাদী করেছেন এমন সাহাবা একরাম ছিলেন। ওরা মনোযোগ আছে না? নতুন শাদী করে যুদ্ধের মাঠে গিয়েছেন এমন সাহাবা ছিলেন। তো একজন সাহাবা, নবী গো, আমি তো নতুন শাদী করে আসছি, আমাকে একটু বাড়িতে যাওয়ার পারমিশন দেন না? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি।
নতুন শাদী করে দিন প্রতিষ্ঠার জন্য চলে গেল। আমার নবী হ্যাঁ না কিছু বলে নাই। আবার কয়েকদিন পরে আমার নবী বললেন, ওই সাহাবা বলেন, নবী গো, আমি নতুন শাদী করে আসছি, আমাকে বাড়িতে যাওয়ার পারমিশন দেন। আমার নবী হ্যাঁ না কিছু বলে নাই। আবার কয়েকদিন পরে আবার পারমিশন চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে পারমিশন দেন বাড়িতে যাওয়ার জন্য। আমার নবী পারমিশন দিলেন এবং সাথে সাথে নির্দেশ দিলেন, এই আমার সাহাবা, যুদ্ধের ময়দান থেকে বাড়িতে যাবে, খালি হাতে যেও না, সঙ্গে অস্ত্র রাখবা। সঙ্গে কি রাখবে? তোরা আরো তুলি বেশি কিনলে আরো তো জানো, বন্য জানো, তোমার নামাজের মতো বসো, নামাজের মতো বইতে না তোমার। মুরব্বীরা যেভাবে সুবিধা সেভাবে বসতে পারবে, অসুবিধা নেই। তোমরা যারা ইয়ং ছেলে দুজানু হয়ে বসো। এটা ইলমি মজলিস, এটা কোরআন সুন্নাহর মজলিস। আদব করতে হবে, আদব না করলে এলম পাওয়া যাবে না। মানুষ বলে না ভক্তিতে মানুষে মুক্তি। আপনাকে আমার কথার লাইনে হচ্ছেন। আমি অল্প সময় না, আমি সব যাবে গুলো চিন্তা ভাবনা করে তার কেন আছে না, এই বেতে নাই বলে হয় দদ্বোধ থাকে। আল্লাহ আরো দান করুক, আমিন। হবে এখন দেবেন বুঝলে ওই তো ওয়াইফের বললে কি দোয়া খানা খাবাই তো না, খানা খাবাইতাম ওই যে বালা উজুর ওটা খানা খাবাই বেলা পার করে এই ফ এই না আমি সব ধরবে দেও না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। জি আসসালামু আলাইকুম। আচ্ছা যাই হোক, আয় তো বাদ খাবে দেন, খেয়াল করছি আমার তো দেখি জি। যাই হোক, কি বলতে চাচ্ছিলাম, আমার নবী পারমিশন দিলেন বাড়িতে যাও, তবে খালি হাতে যেও না, সঙ্গ কি রাখবা? আপনার আমার কথার লাইনে নাই বুঝো, সঙ্গে অস্ত্র রাখবা, খালি হাতে যেও না। কারণ আমার রসুল তো জানে এখানে কি হবে না হবে। এই সাহাবা যুদ্ধের ময়দান থেকে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। ইয়া বেগুন এনে আমি সাউজন মিকে ফিরে গিয়ে গেছি আয় এটা ওয়াব দেখুন দেখা আর বুঝে আছে বিরক্ত লাগনা বড় রাখুন। এই আয় অল্প সময় বলতে চাচ্ছিলাম, এই সাহাবা সঙ্গে অস্ত্র ছিল। তখনকার যুগের যে অস্ত্র, ওই তীর নেশা বললাম, হ্যাঁ, এগুলো তো আমরা ছোটকালেও দেখছি। ওই জুম্মা চাকমারা এখানে আসতো ওই কৃষিকার করার জন্যে। ব্যাংশিকের বেলায় থিরানা না বেকুব করতুন, ওই শ্রীগাল টিগাল এগুলো শিকার করার জন্য ওরা আসতো। তীর বললাম এই জাতীয়। আমার ভাইয়েরাও ওনার সঙ্গে অস্ত্র ছিল। বাড়িতে গেলেন, এখনো বাড়িতে ঢুকে নাই। অনেক দূর থেকে দেখতেছেন যেই নতুন স্ত্রীকে রেখে উনি যুদ্ধের মাঠে গিয়েছিলেন, ওই স্ত্রীকে ঘরের বাইরে দেখতেছেন, মাথার চুল এলোমেলো। ইন ওয়াজিন দমগরিও না, মাথার চুল এলোমেলো, মাথায় কাপড় নাই। এই অবস্থায় নিজের স্ত্রীকে ঘরের বাইরে দেখে আর জিজ্ঞাসা করে নাই, কিরে আমার নতুন স্ত্রী আমি ঘরের মধ্যে রেখে গেলাম। এই স্ত্রী মাথায় কাপড় নাই,
এলোমেলো চুল, ঘরের বাইরে কেন? এই স্ত্রীকে রাখবো না, এই স্ত্রীকে মেরে ফেলবো। তীর ধরছে যে এই স্ত্রীকে আমি রাখবো না। কারণ কি? এ আমার নবীর আইন ভঙ্গ করেছে। এক নম্বর, তার মাথার চুল নেই, চুলের এলোমেলো চুল, ঘরের বাইরে। এই আমার নবীর কানুনকে অশ্রদ্ধা করছে। এই স্ত্রী আমি আর রাখবো না, মেরে ফেলবো। যখন স্ত্রীর দিকে তীর ধরছে, স্ত্রী সালাম দিয়ে বলেন, আপনি আমাকে, আমি বুঝতে পারছি আপনি আমাকে কি জন্য মারার চেষ্টা করছেন। আমাকে মারার আগে কোন জিনিস আমাকে ঘর থেকে বের করছে আগে একটু এটা দেখবেন না? ও, এটা তো একটা যুক্তিযুক্ত কথা। কোন জিনিসে বের করলো? তীর ধরাত আছে, তীর ধরার মধ্যে আছে। এবার আস্তে আস্তে গেল, বলে আপনাকে কে বের করছে? ওই দেখেন খাটের নিচে কি। তখন দেখলেন খাটের নিচে বিরাট এক সর্প। তার মানে, ও আমার স্বামী, আমি ঘর থেকে এমনে বের হই নাই, এই সর্পের কারণে আমি ঘর থেকে বের হতে আমি বাধ্য হয়েছি। বিরাট সর্প। তখন সাহাবা রাগান্বিত অবস্থায় তীর যেটা স্ত্রীকে মারতে চেয়েছিল সেটা ফট করে মেরে দিল। কোথায়? ওই সর্পের গায়ে। সর্পের গায়ে যখন মেরে দিল, ওই সর্প উল্টা ফিরে এসে এই সাহাবাকে আক্রমণ করলো। এক পর্যায়ে সেই সর্প মারা গেল, ওই সাহাবা শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে এই স্ত্রী ঘর থেকে বের হয়েছে কারণে, উনি নিজে বের হন নাই, ওই সর্পের কারণে কি হয়েছে? বের হয়েছে। এর জন্য আমি আপনাদেরকে যেগুলো বোঝাতে চাচ্ছি, আমার রসুল 1 মাস পরে যখন যুদ্ধের মাঠ থেকে আসছেন, জিজ্ঞাসা করলেন, আমার ওই যে সাহাবা পারমিশন নিয়ে আসছিল, সেই সাহাবার খবর কি? বলে, নবী গো, এই দুর্ঘটনা না, সেই সর্পকে মেরে দিয়েছিল, সেই সর্প উল্টে ফিরে তাকে আক্রমণ করছে, সর্প মেরে গেল, এ সাহাবাও শহীদ হয়ে গেল। তখন আমার নবী ঘোষণা দিলেন, এই আমার সাহাবারা সবাই সতর্ক, কোন মানুষের ঘরে সর্প দেখলে ফটাফট তোমরা আক্রমণ করবা না। কারণ অনেক সময় ঘরের মধ্যে সর্পের আকৃতি নিয়ে অনেক জিন থাকে, অনেক জিন সর্পের আকৃতি নিয়ে ঘরের মধ্যে থাকে। অতএব সাপ দেখা মাত্র সাবধান, মারবা না, সে হয়তো জিনু হতে পারে। তুমি নির্দেশ দিবা, এই সর্প, তুমি সর্প ছাড়া অন্য কিছু হয়ে গেলে, হয়ে থাকলে তুমি আমার ঘর থেকে বেরিয়ে যাও। 1 বার, 2 বার, 3 বার ঘর থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দিবেন। কোন কোন হাদিসে 3 দিন, আল্লাহু আলাম। বিশেষ করে 3 বার নির্দেশ দিলে, সে যদি সর্প ছাড়া কোন জিন হয়, সে কিন্তু কি হয়ে যাবে? সে কিন্তু বেরিয়ে যাবে। যদি বের না হয়, এবার তুমি আক্রমণ করতে পারো। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আমি এভাবে একটা একটা বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে। মেয়েরা ঘর থেকে কি জন্য বের হবে? আমার ভাইয়েরা শুনলো, পুকুরের মধ্যে ছেলে পড়ছে, দৌড় দিতে হবে ছেলেকে বাঁচানোর জন্য। এভাবে মেয়েরা যে ঘর থেকে বের হবে, নিশ্চয় কারণে অকারণে বের হবে। আর যদি কোনো দূরে যেতে চাই, ঘরে যদি স্বামী থাকে, স্বামীর পারমিশন নিয়ে যেতে হবে। আই ওয়াজ জিন গরির এই যুগুলো মিলেন না রো।
ইন্না মাতি চারাইয়া এই যেগুলো মিলে দে মাই বলে জামাইয়ের ফার্মেশন বাইরে দে না। যেই মহিলা স্বামীর এই সমস্ত কারণ ছাড়া যে মহিলা নিজের বাবার বাড়িতে যাবে, মেয়ের শাশুর বাড়িতে যাবে, যেখানে যাবে, যাওয়ার সময় যদি স্বামীর পারমিশন নিয়ে বের না হয়, এই মেয়েটা ঘর থেকে বের হয়ে যেখানে যাবার কথা ওখানে গিয়ে ওখানকার কাজ সেরে এসে স্বামীর ঘরে আসা পর্যন্ত আল্লাহর নূর জগতের ফেরেশতারা এ সমস্ত মেয়েদেরকে অভিশাপ দেয়। এগুলো না, কোন স্বামী ঘরে আছে, কোন মেয়ে যদি চায় আমি একটা নফল রোজা রাখবো, ফরজ রোজা রাখার জন্য পারমিশন নিতে হবে না। কিন্তু আপনি যদি নফল রোজা রাখতে চান, ঘরে আপনার স্বামী আছে, ওই সময় পর্যন্ত স্বামী থেকে পারমিশন নিতে হবে। আমি আগামীকাল রোজা রাখতে চাচ্ছি, অথবা আমি 6 রোজা রাখতে চাচ্ছি, ওই সময় স্বামীর পারমিশন লাগবে। কারণ যদি স্বামী চায় দিনের বেলা স্ত্রী সহবাস করবে, তাহলে ওই মেয়েদের জন্য নফল রোজা রাখার চেয়ে স্বামীর সাথে সহবাসে লিপ্ত হওয়া অনেক উত্তম। আইনি কেন ঘড়ি দ্বারা বেসতে বইতে হবে। তা আমি যেটা বোঝাতে চাচ্ছি, অধিকাংশ মেয়েরা জানে না স্বামীর অধিকার কি, স্বামী কত বড় গুরুত্বপূর্ণ। আমার ভাইয়েরা, কোন মানুষ মারা গেলে শোক দিবস 3 দিন, কয় দিন? মাত্র 3 দিন। কিন্তু মহিলার জন্য স্বামী কত বড় গুরুত্বপূর্ণ। والذين يتوفون منكم ويذرون أزواجا يتربصن بأنفسهن 4 أشهر وعشرا। কোন মানুষ যদি স্ত্রী রেখে মারা যায়, ওই স্ত্রী 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, বরাবর 4 মাস 10 দিন পর্যন্ত ইদ্দত পালন করতে হবে। কি মানে? স্বামী হারিয়ে 4 মাস 10 দিন পর্যন্ত শোক পালন করবে সেই মহিলা। স্বামী এত বড় গুরুত্বপূর্ণ জিনিস। এগুলো বললে মেয়েদের জন্য এগুলো অন্য ধরনের মনে হবে। স্ত্রী জানে না। বিশেষ করে আরাফাতের মাঠে আমার নবী বলছিলেন, মেয়েদের উপর স্বামীদের 1 নম্বর হক। মাই ভরিন শুনো না, করতে না পারি। স্বামীর 1 নম্বর হক হলো স্ত্রীর উপর। স্বামী করে নাই, রুজি রিজিকের সন্ধানে ঘর থেকে বেরিয়ে গেল, বাজারে হাতে ঘাটে মাঠে বিদেশে চলে গেল, স্ত্রী ঘরের মধ্যে একলা। আমার নবী বলেন, স্বামীর অনুপস্থিতিতে স্বামী অপছন্দ করে এমন কোন পুরুষকে স্বামীর বিছানায় বসাতে পারবে না, হারাম। কে মানি? খালতো ভাই, খালতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, দুলা ভাই, এমনকি আপন স্বামীর আপন ভাই দেবর, দেবর যদি বালেগ হয়, সে বালেগ দেবর কি পর্যন্ত স্বামীর অনুপস্থিতিতে স্বামীর বিছানায় বসানো হারাম। এই মশলাগুলো বর্তমান যুগের কয়জন মেয়েরা জানে? আবার পাশাপাশি স্বামীর উপর মেয়েদের যে অধিকার, স্বামীর উপর মেয়েদের কি অধিকার, বর্তমান যুগের অধিকাংশ মানুষ এগুলো আমরা জানি না। আজকে আমি 16 বছর 17 বছর ধরে এই দেশে যৌতুকের বিরুদ্ধে আন্দোলন
মাদকের বিরুদ্ধে আন্দোলন। যৌতুক প্রথা আসলো কেন? নিশ্চয় স্বামী জানে না স্ত্রীর অধিকার কি, স্ত্রীর অধিকার সম্পর্কে জানতো। কেউ মেয়ে পক্ষের কাছে অর্থ দাবি করতে পারত না, ফার্নিচার দাবি করতে পারত না, টাকা দাবি করতে পারত না। কেন? তাহলে একটা হাদিস শুনেন, তারপর আমার মেইল লাইনে চলে আসবো। বেগুনো হইতে নেই গুনে আড়ু টাড়ু ফেলায় দোকানই বন্যাই বড় আজ আদার করতেন না বাদে। قال رسول الله صلى الله عليه وسلم من استطاع منكم فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج। হাদিসটা লম্বা, খুব মনোযোগ সহকারে শুনবেন। কিন্তু আমার নবী বলেন, হে আমার উম্মত, তোমরা যাদের বিবাহের সামর্থ্য হয়েছে, দেখেন নবীর হাদিস পড়ে দেবা, তোমরা যাদের বিবাহের সামর্থ্য হয়েছে, সামর্থ্য বলতে এক নম্বর স্ত্রীর মোহর দেওয়া, দ্বিতীয় নম্বর স্ত্রীকে রাখার জন্য ঘর দেওয়া, তৃতীয় নম্বর স্ত্রীর পোশাক দেওয়া, চতুর্থ নম্বর স্ত্রীর খোরাকি দেওয়া। এই সামর্থ্য যার হয়েছে, উম্মত তুমি কাল বিলম্ব না করে তুমি তাড়াতাড়ি বিবাহ করে নাও। কেন? ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, বিবাহ তোমার চোখের দৃষ্টি নিচু করে দেবে, তোমার লজ্জাস্থানকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বলবেন না? এবার আমার নবী বলেন, ওয়ামান লাম ইয়াস্তাতি মিনকুম, আর যাদের বিবাহের সামর্থ্য নাই, সবার মনোযোগ, যার বিবাহের সামর্থ্য নাই, মানে স্ত্রীর মহারানা দিতে পারবে না, স্ত্রীকে রাখার জন্য ঘর দিতে পারবে না, পোশাক দিতে পারবে না, খোরাকি দিতে পারবে না, যার সামর্থ্য নাই, আমার নবী বলেন, ও আমার উম্মত, তুমি তোমাকে কিভাবে কন্ট্রোল করবা? উম্মত তুমি সেই সময় আল্লাহর প্রেমে রোজা রাখবা। কারণ রোজায় মানুষের নফসকে দুর্বল করে দেয়, রোজায় মানুষকে নরম করে দেয়, মানুষের নফসকে নিয়ন্ত্রণে নিয়ে আসে। তখন মানুষ আর গুনার কাজে যাবে না। এই কারণে অলিকুল সম্রাট মাহবুবে সুবহানি, আশিকে ইজদানি, পীর লাসানি, পীর মীর মুহিউদ্দিন হযরতে আব্দুল কাদের জিলানী যেদিন মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসছেন, তারপর দিন থেকে রোজা। আজীব মামলা। অনেক আউলিয়া ইকরামের জীবনী পড়েছি, অনেক মুহাদ্দিসিন ইকরামের হালাত পড়েছি, এত বড় আশ্চর্যজনক ঘটনা। আমার কাছে পাকের আব্বাজান আবু সালেহ মুসা জঙ্গি, ইন জামানার বড় বড় আল্লাহর ওলি, জামানার বড় বড় আল্লাহর ওলি আবু মুসা সালেহ, ওনার উপাধি জঙ্গি। ওনার উপাধি কি? জঙ্গি মানে যুদ্ধাল। এখন তারা জঙ্গি বলে বলে বাবা, আর আরে দিয়ে বুঝতে ভাই না ভাই ভূত, জঙ্গি মানে যুদ্ধাল। কারণ গৌসে পাকের আব্বা এমন এক মর্দে মুজাহিদ, ইনি সব সময় আল্লাহর রাস্তায় যুদ্ধ করাকে ভালোবাসতেন। আর এত এসি রুম আসেনি, আর এত আরামকে ভালোবাসি, আমরা বিশ্রামকে ভালোবাসি, কিন্তু কোন মুসলমান আরাম বিশ্রামকে ভালোবাসতে পারবে না। যেদিন থেকে মুসলমান আরাম বিশ্রামে আসছে, সেদিন থেকে মুসলমানের নেতৃত্ব চলে গেছে, বিশ্বে ইহুদি নাসারারা নেতৃত্ব দিচ্ছে, আর মুসলমানরা আমরা ইহুদি নাসারার লাথি খাচ্ছি। কারণ আমরা জিহাদের মাঠ ছেড়ে দিয়েছি,
আমরা জিহাদের মাঠ ছেড়ে দিয়েছি, গোটা দেশটা অপসংস্কৃতি দখল করে নিয়েছে। এতগুলো নবীর প্রেমিক আসতে তাকে লাভটা কি? আজকে সমাজে ঘুষ ছাড়া কোনো কাজ হয়? মানুষই নেবেন না মাথা দিয়ে, ঘুষ ছাড়া কাজ হয়? সুদ তো একেবারে অ্যাভেলেবেল। আমাদের ছেলেরা বড় বড় রাজনীতিবিদ, রাজনীতি কি করছেন? যেই সুদ নবী দখল করে দিয়েছে, আমরা বড় নিমক হারাম উম্মত রাজনীতির নাম দিয়ে কবরস্থান থেকে সুদ কথা এনে আমরা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করে যাচ্ছি। এটার নাম কি রাজনীতি? করতেছ দুর্নীতি, নাম দিয়েছ রাজনীতি। এতগুলো মুসলমান থাকতে আমার ঘরে আমার বাড়িতে সুদ কিভাবে আসলো? আমরা নীরব। তো তোমার দিকে আর দিকে মুসলমান, দুনিয়াতে লাভটা কি? আপনি সুদকে সমর্থন করতেছেন। আমার রাসূল বলছেন, যে সুদ দেয় তার উপর আল্লাহর লানত, যে সুদ নেয় তার উপর আল্লাহর লানত, যে সুদের পক্ষে সাক্ষী দেবে তার উপর আল্লাহর লানত, যে সুদের সাক্ষী দেবে, সুদের কাগজ লিখবে তার উপর আল্লাহর লানত। এখানে ওয়াজ করলে ওয়াজগুলো শুনবে কে? আমাকে বলেন তো। যে দেশের মহিলারা পর্যন্ত সুদের উপর টাকা লাগাচ্ছে, আমরা তো চুপচাপ। কি মানে আমরা সবাই নীরব ভাবে আমরা মেনে নিচ্ছি। আসার মারত হনবস্ত ইন হাসার মারত বেরি বুঝিবে দেন, বুঝতে না পাইল। সুদ কিভাবে আসলো? পাহারাদার নাই, যারাই পাহারাদার তারাই সুরের তাঁতিদার। সুদ, ঘুষ, শুধু এগুলো না, জুয়া, মোবাইলে জুয়া। কথা বলছেন এখানে আপনারা? আচ্ছা, জুয়া খেলা হালাল না হারাম? তা আপনি নিজেই জানেন যে জুয়া খেলা হারাম। আপনার সামনে জুয়া খেলতেছে, আপনি ডাক দিলেন না যে? তারপর মাদক। আজকে আমি 16 বছর মাদকের বিরুদ্ধে। আগে শুনতাম কোরআন হাদিসের শরাব মদ, এখন ফেন্সিডিল, ইয়াবা, বাবা ট্যাবলেট বিক্রি করতেছে। আমাদের ছেলেরা তুই পয়সা কামাই করলে ফতাব তো হয় না। এ সমস্ত দোষ যদি কারোর মধ্যে থেকে থাকে, তোমরা আমাদের ছেলে, আমাদের ভাই বেরাদর, আজ থেকে তওবা করো, গৌসে পাকের মাহফিল তওবা করো। আল্লাহ, আমি এই ভুল আর কোনোদিন করব না, আমি তওবা করলাম। কেন? পয়সা উপার্জনের জন্য, টাকা পয়সা উপার্জনের জন্য বৈধ পন্থা কি নাই? কথা বলছেন না কেন? বৈধ পন্থা কি নাই? কেন তুমি অবৈধ পন্থায় পয়সা রোজগার করবে? জেনে শুনে আপনি হারাম খাচ্ছেন। তো এই ওয়াজগুলো শুনবে কে বাবা? আমাকে বলেন তো। এখন তো গোটা দেশ সুদ, ঘুষ। আমরা অনেক ইসলামী দল দেখেছি, হ্যাঁ, সুদের লাইসেন্স বাতিল করতে হবে, মদের লাইসেন্স বাতিল করতে হবে। ঠিক ঠিক ঠিক, যখন ক্ষমতায় গেল আর নাই। অনেক ইসলামী দল দেখেছি বাবুল, বলতেছি না আমি, প্রয়োজনের সময় আসলে বলবো। আর এখন তো বর্তমান বড় মহাবিপদ। আজকে জাতিসংঘের মানবাধিকার সংস্থার নামে আজকে একদল বাংলাদেশের মধ্যে তাদেরকে আসার পারমিশন দিয়েছে। খোদাই না করুক আমরা যদি নীরব ভূমিকা পালন করি, খোদাই না করুক দেখবেন যে এই ছোট্ট বাংলাদেশ একসময় আবার ফিলিস্তিনের অবস্থা হবে। এটা মনে রাখিয়েন। এখন আমেরিকার সৈন্য এখানে কি জন্য আসলো? কতদিনটা আসে নাই। এখন আমেরিকার সৈন্য আমাদের দেশে কেন আসলো? আপনারা আমাদের দেশে কোথায় নিয়ে যাচ্ছেন? এগুলো বললে রাজনীতি এসে যাবে। মহাবিপদ সংকেত। কিন্তু নারী কমিশন এগুলো বললে লজ্জা লাগবে। এদেশের কিছু বিপদগামী মহিলা, এদেরকে বাংলায় পতিতা বলে, বলতে আমার লজ্জা হচ্ছে। অনেক বিপদগামী মেয়েদেরকে পতিতাগিরি করে, বেশ্যাগিরি করে উপার্জনের জন্য সরকার লাইসেন্স দিচ্ছে। এই লাইসেন্স গুলো বাতিল করতে হবে, ঠিক কিনা? সবাই হাত উঠায় বলতে হবে
জমিয়তুল ফালা মসজিদে এ সরকারের গত সরকারের আগে, নাম বলছি না, জমিয়তুল ফালা মাঠে আমাকে দাওয়াত দিয়েছেন আল্লামা জালালউদ্দিন আল কাদের রহমত, উনি তখন ছিলেন। লাস্টের দিন আমাকে বক্তব্য দিল, তখন একজন মন্ত্রী ছিলেন আমার পাশে, আরেকজন ছিল সাবেক মেয়র বাঁশখালীর মাহমুদুল ইসলাম, উনি ছিলেন। তো মন্ত্রী যখন দেখলাম, তখন আমি বলছি আজকে মন্ত্রী মহোদয়কে পেয়ে আমার অনেক ভালো হলো। এদেশের প্রধানমন্ত্রী মহিলা, এ দেশের বিরোধী দলীয় নেত্রী মহিলা, যে দেশের প্রধানমন্ত্রী মহিলা, যে দেশের বিরোধী দলীয় নেত্রী মহিলা, এই দেশের বিপদগামী মেয়েদেরকে প্রতিদাগিরি করে উপার্জনের জন্য লাইসেন্স দেওয়া, এর চেয়ে লজ্জাকর বিষয় আর কি আছে? আজকে মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, অনতিবিলম্বে লাইসেন্সগুলো বাতিল করা হোক, এই বিপদগামী মেয়েদেরকে স্বাভাবিক জীবনে ফিরে আনার একটা ব্যবস্থা নেওয়া হোক। আমি সেদিন দাবি দিয়েছিলাম, অনেকে আমাকে বড় চোখ করে দেখছিল, আমি এখানে একথা বললাম। আরেকটা দাবি দিয়েছে আমাদের মাইজবান্ডার দরবার শরীফে, ওই সরকারের আমলে হজ নির্দেশিকা নামক ছোট ছোট পুস্তিকা বের করে হাজিদেরকে দিচ্ছে, ওখানে লিখছে নবীর জিয়ারত নিতে মদিনায় যাওয়া সফর করা নিষিদ্ধ। যখন আমি এর বিরুদ্ধে বললাম, আলহামদুলিল্লাহ সেই মন্ত্রীর সামনে যখন বললাম, মন্ত্রী একেবারে রেগে বলে, তা আমি তো জানি না মন্ত্রীদের কার সাথে আত্মীয়তা আছে, তা আমি তো আল্লাহর রাস্তায় কথা বলছি, কথা বুঝছেন? সেই বছর আমার এই দোলায় লালদিঘির পারে বললাম এটা বাদ দিয়েছে। তারপর বছর আরেকটা নির্দেশিকা বের করা হলো ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে, ওখানে দেখছে যে না, নবীর কাছে কিছু চাওয়া যাবে না। এতগুলো ষড়যন্ত্র, যে বিষয় আপনার জ্ঞান নেই, এই বিষয়গুলো আপনারা কেন লিখছেন? আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষকে, আলেমদেরকে কি মনে করছেন আপনারা? এই সুযোগ কাউকে দেওয়া হবে না, ঠিক কিনা ভাইরা আমার? এই লাইসেন্স, এই যে মদের লাইসেন্স, লজ্জা লাগতেছে। সবাই আমার দেশবাসী জ্ঞানগুণী মানুষ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাথরুম যদি 100 সিএসিটি ফেন্সিডিলের বোতল পাওয়া যায়, তাহলে এ দেশের অবস্থা কি আমাকে বলেন তো? এখন তো আমরা কিভাবে বাঁচবো সেটা নিজেও তো বুঝতেছি না, তবে আমাদের রাস্তা আমাদেরকে তালাশ করতে হবে, ঠিক কিনা ভাইরা আমার? আজকে আমি গুনাহগার, এ দেশের প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দলীয় নেত্রী মহিলা, স্পিকার মহিলা, শিক্ষামন্ত্রী মহিলা, এতগুলো মহিলা মন্ত্রী থাকতে নারী জাতির উপর যৌতুক প্রথা থাকতে পারে কিভাবে? এই যৌতুকের বিরুদ্ধে কথা বলা, এগুলো মন্ত্রী মিনিস্টারদের কাজ না। না, ওরা তো ওদের দান্দাবাজির মধ্যে আছে, কথা বলছেন? আমি একজন মোল্লা মানুষ, আমাকে মানবতায় বাধ্য করছে এই মাদকের বিরুদ্ধে, এই যৌতুকের বিরুদ্ধে যে আন্দোলন, কত মন্ত্রীকে দাবাত দিতে গিয়ে আমাদের ছেলেদেরকে, প্রতিনিধিকে নার্ভাস করেছে। আজকে তোমরা কোথায়? কাজ ছিল তোমাদের, আমাদের ছেলেরা আপনাদেরকে প্রধান অতিথি করে আনার জন্য গিয়েছিল, আপনারা রাফিজ করেছেন, মন্দ বলেছেন, কাজ আপনাদের ছিল। আজকে কোথায়? ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমি কিছু কথা বললাম, আপনারা কি মনে কষ্ট নিয়েছেন? আপনারা এই দেশের যারা রাজনীতিবিদ, আমি সবাইকে সতর্ক করছি, ভাবিয়া করিও কাজ, করিয়ে ভাবিও না। এমন আমরা যে কোনো কাজ করি, সমস্ত কর্মের হিসাব আল্লাহর কাছে, কথা বলছেন কেন? আল্লাহর কাছে ওখানে আরাধন মাধ্যমে আসি, ওখানে আরাধন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী, প্রিয় উপস্থিতি, আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন
আজকের আজিমুসার নুরানি মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আঞ্জুমানে মুহিব্বানে রসুল গাউসিয়া জিলানী কমিটি বাংলাদেশের সম্মানিত সভাপতি শাহজাদা ইমামে আহলে সুন্নাত হযরতুল হাস আল্লামা কাজী মুহাম্মদ আবুল ইরফান হাশিমি মুতাজিল হুলালি শাহ বলেন মারহাবা, আহলান সাহলান। এত ঘটনা কি করি আয় অনেক দোয়া করে যাতে ফাটাতে লাগবে না দেখুন, আবার দোয়া করে লেখতে লাগুন, দোয়া আর গুরুত্ব বেড়ে থাকে না, দোয়া গুরুত্ব দেন। শাহ বলে মারহাবা। হুজুর কেবলার মেজো সাহেব দাদা আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান মেহমান হুজুরের মেজো সাহেব দাদা তশরিফ আনছেন। আমি আর কথা বলবো না, কথা উনি বলবেন। এই 10টা মিনিট কথা বলবো আমি। আমরা কিন্তু এই দুনিয়াতে আরাম বিশ্রামের জন্য আসি নাই। এই দুনিয়াটা ইমানদার মুসলমানের জন্য যুদ্ধের মাঠ। কিসের মাঠ? কার সাথে যুদ্ধ? 1 নম্বর আমার নফসের সাথে যুদ্ধ। নফস বলছে সুদ খাও, এখানে যুদ্ধ করতে হবে, সুদ থেকে ফিরে আসতে হবে। নফস বলছে যে বুঝ নাও, আপনি যুদ্ধ করতে হবে, ফিরে আসতে হবে। আসলে আমি অনেক লম্বা আলোচনা করে ফেলছি। তো গৌসে পাকের আব্বার উপাধি হলো জঙ্গি দোষ। উনি আল্লাহর রাস্তায় জিহাদ করাকে ভালোবাসতেন। আল্লাহর রাস্তায় জিহাদ করা কি এই আওয়াজে ব্যাকুল নরম হয়ে গিয়ে ও এবার এখন সোফা দাও না, ইতারা ইন করতে দিব না, আই না আল্লাহ না প্লাস্টিক টালাস্টিক যত আছে না আল্লাহ এবার বইতে না, এখন সোফা নিল না ফেরো তোরা সোফা নাই ওই তো সোফাই লাগবে তো এখন সোফা না, তুই আবার আর কা হন না কেন আসতে কথা সাম্য আইবে না, এখন আইলে কার সন্তান আসবে না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আসলে আমাদের দুঃখনীয় বিষয় কি জানেন? আমরা আমাদের পরিচয় হারিয়ে ফেলছি। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে আমার প্রিয় রাসূলের উম্মত, তোমরা সবচেয়ে উত্তম উম্মত, বিদায় তোমাদের কাজ হলো মানুষকে ভালো কাজের নির্দেশ দেওয়া, খারাপ কাজ থেকে মানুষকে বারণ করা। সুবহানাল্লাহ। আমরা কি আমাদের দায়িত্ব আদায় করেছি? আমরা আমাদের দায়িত্ব আদায় করি নাই, কারণ আমরা তো আরাম প্রিয় মানুষ। আমার ভাইরা, নজরুল বলতেছে যে কোরআন হাদিস বুঝবেন না। কবি নজরুল, জাতীয় কবি, কি বলছেন? দুঃখ যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসে? আমাদের দুঃখটা আমাদের জীবন গড়া। আমরা এখানে আরাম প্রিয় আরাম বিশ্রামের জন্য আসি নাই। এটা আমাদের জন্য জেহাদের মাঠ, যুদ্ধের মাঠ। তাই আমি দেশবাসীকে বলবো, সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, যৌতুকের বিরুদ্ধে আমরা সবাইকে সংগ্রাম করতে হবে। ঠিক কিনা ভাইরা আমার? নতুবা দেশ ধ্বংস হয়ে যাবে, আমাদের ছেলে মেয়েরা ধ্বংস হয়ে যাবে। আর এখন তো লেখাপড়া নাই, একটা মোবাইল সবকে ধ্বংস করে দিয়েছেন। আগামীতে আমার নবীর বাগানটা কে পাহারা দেবে? আপনারা যদি এভাবে হন, আগামীতে আমার নবীর বাগানটা কে পাহারা দেবে? আমার গৌসে পাকের উপাধি হলো মহিউদ্দিন, দিন কো জিন্দা করনে वाला। এবার সাফ হতে গেছে আজি ফেলেন। আমার গৌসে পাক পৃথিবীর কোন মানুষ চোখে সাপ দেখে নাই, গিলান শহরের মানুষ। আমার নবীর নির্দেশ মোতাবেক সবাই আকাশে রমজান শরীফের চাঁদ উদয় হয়েছে কিনা দেখতেছিল।
ছোটবেলায় এই আগ্রহ ছিল। আমরা ছোটবেলায় আসরের নামাজ পড়ে সঙ্গী মিলে কেউ গাছের উপর কেউ ছাদের উপর উঠে যেতাম, কার আগে কে রমজান শরীফের চাঁদ দেখবে। এই আগ্রহী এখন আছে না? এই মোবাইলে থইব, অনেক টেলিভিশনে থইব। আসলে দিন 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 দিনের মায়া, ধর্মের মায়া, ঈমান ইসলামের মায়া কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। দুনিয়ার মায়া এসে গেছে। আপনার মধ্যে আমার মধ্যে যদি দুনিয়ার মায়া আসে, আপনি বুঝতে পারবেন আপনি এখন ধ্বংসের দ্বারে প্রান্তে। এ দুনিয়া আপনাকে আমাকে ধ্বংস করে দেবে। আল্লাহ সবাইকে প্রিয় নবীর প্রেমিক হওয়ার তৌফিক দান করুন। আকাশের চাঁদ দেখতেছিল, কেউ দেখে নাই, আকাশ মেঘাচ্ছন্ন। এরপরও গিলানের মানুষ রোজা রেখেছেন, তারাবির নামাজ পড়েছেন, রোজা রেখেছেন। সকালবেলায় বের হলো, বাজারে হাতে ঘাটে মাঠে যাকে যেখানে পায় সালাম দে, ভাই রোজা রাখছেন? হাত তো রাখছি তো। চাঁদ দেখছেন? বলে দেখি তো নেই, কেউ দেখে নাই। তখন কিছু মানুষ চিন্তা করলো, এটা আজকে শাবান চাঁদের 29 তারিখ। চাঁদ নবীর হাদিস মোতাবেক চাঁদ যখন কেউ দেখি নেই, 30 তারিখ পূর্ণ করে আমরা রোজা রাখবো। কয়েকজন মুরব্বী বলেন, না না না, এখন তোমরা রোজা নষ্ট করবা না। আমাদের বাড়িতে, আমাদের দেশে আল্লাহর একজন বড় জবরদস্ত আল্লাহর বলি আছে, আবু মুসা জঙ্গি দোস্ত, চলো আমরা ওনার কাছে যাই। ওনার কাছে গেলেন, বাড়ি থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। উনি ঘরের ভিতর থেকে ওয়ালাইকুম আসসালাম বলে দরজা খুলে বেরিয়ে আসলেন। আসেন আসেন, আপনারা, এরা তো নবীর বংশধর। এই কিছুক্ষণ আগে আল্লামা নিজামী সাহেব কেবলা সুন্দর করে বলছেন হাসানি এবং হুসাইনি, উনি দুনো দিক দিয়ে নজিব উত্তর হয়েন, আমার সরকারের বংশধর। উনি এসে গেলেন, এসে বলছেন, আপনারা কি জন্য আসছেন? বলে, হুজুর আমরা তো রোজা রাখছি। বলে, আমি তো রোজা রাখছি। তো হুজুর আমরা তো কেউ চাঁদ দেখিনি, আপনি দেখছেন? বলে, আমিও দেখিনি। তো কিসের উপর আপনি? বলে, বাবা আমি চাঁদ দেখি না, তবে আমার দৃঢ় বিশ্বাস গতকাল আকাশের মধ্যে শাবান চাঁদের 29 তারিখ হলেও আকাশের মধ্যে রমজান শরীফের চাঁদ উদয় হয়েছে। হুজুর আপনি কিভাবে নিশ্চয়তা দিয়ে বললেন? বলে, আমার ঘরে গতকাল একজন ছেলে হয়েছে, ওই ছেলের নাম আব্দুল কাদের রেখেছি। জন্মের পরে সেই ছেলে মায়ের পিস্তান থেকে দুধ পান করেছেন, কিন্তু আজকে সুবহ সাদেক থেকে আব্দুল কাদের দুধ পান করা বন্ধ করে দিয়েছে। দেখেন, উম্মুল খায়ের ফাতেমা উনি বর্ণনা দিচ্ছেন যে আমি গোটা মাস পরীক্ষা করেছি, আমি এই ছেলে থেকে গোটা মাস পরীক্ষা করেছি। কোন সময় আকাশ মেঘাচ্ছন্ন হলে যদি ইফতারের টাইম হয়েছে কিনা, তখন তার গড়ি ছিল না, তখন আমার গড়ি ছিল না। আমি আব্দুল কাদেরকে আমার দুধ পান করাবার চেষ্টা করতাম। আমার আব্দুল কাদের যদি দুধ পান করতো, আমরা সবাই বুঝতাম যে ইফতারের টাইম হয়েছে। এই গৌসি পাক, এটা একটা গড়ি, পৃথিবীর একটা গড়ি, আল্লাহর কুদরতের একটা গড়ি। ওয়ামা মিনহা, আমি এত উপরে যাচ্ছি না দে, এগুলো আমরা সাধারণ মানুষ। ওয়ামা মিনহা শুহুরুন আও দুহুরুন, ওয়ামা মিনহা শুহুরুন আও দুহুরুন তামুরু ওয়া তানকাদি ইল্লা আতালি আসসালাম নূর। কোন মাস নাই, কোন সপ্তাহ নাই, মাস নাই, বছর নাই, দিন নাই, সব আব্দুল কাদের দরওয়াজা হাজির দিতে হবে। এগুলো আপনি কিভাবে বুঝবেন? আমাকে এগুলো ব্রেনে আসবে না। আরেকটা কথা বলে শেষ করে দেব, যেহেতু হুজুরের সাহেবজাদা আছে, যিনি সবার দৃষ্টি এখন ওনার দিকে। বলতে চেয়েছিলাম, গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা 17 বছর বয়স। কত? 17। বুড়া মানুষ গাল সব, বয়স্ক একজন মানুষ হাল চালাচ্ছে,
ওখানে তো দানের শ্বাস নাই, ওখানে গমের শ্বাস। তো হঠাৎ ওনার অন্তরে জাগলো, দেখি আমি একটু হাল চালাই দেখি। এগুলো লিখতেছেন কে? শেখ মুহাক্কিক দেহলভী, নুজহাতুল খাতিরুল ফাতির ফি মানাকিব শেখ আব্দুল কাদের, এই কিতাবের মধ্যে লিখছেন গৌসে পাক যখন উনি বয়স 17 বছর, যখন নাঙ্গল ধরলো, গরু দুটা মুসর দিয়ে নাঙ্গল ঠাঙ্গল নিয়ে মুসর দিয়ে আমার গৌসে পাকের সামনে নিয়ে দাঁড়িয়ে গেল। দেখেন তো, দাঁড়িয়ে এ গরু দুটার মুখে কি বলছে জানেন? আরবি ভাষায় কথা বলছে, মা লিহাযা খুলিকতা ওয়ালা বিহাযা উমিরতা ইয়া মুবারক। এ বরকতময় সন্তান, আপনাকে এক কাজের জন্য বানানো হয় নাই, এক কাজের জন্য নির্দেশ দেওয়া হয় নাই। আমার গৌসে পাক বলেন, গরুর মুখ থেকে কথা শুনে এমন দৌড় দিলাম, এক দৌড়ে গিয়ে আমি আমার ঘরের ছাদের উপর দাঁড়িয়ে গেলাম। আমি যখন ঘরের ছাদের উপর দাঁড়ালাম, আমি ডাইরেক্ট গিলান শহর থেকে আমি মক্কায়ে মুআজ্জামার ঐতিহাসিক আরাফাতের মাঠ দেখতেছি। হাজার হাজার হাজিউল হারামাইন সিলাই বিহীন কাপড় পরে, সবার মুখে একটা স্লোগান, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লক্ষ লক্ষ হাজিউল হারামাইন আরফাতের মাঝে খুব করছে, আমি দেখলাম। ফটাফট নেমে আসলাম, আম্মি জানের সামনে দাঁড়ালাম। আমি জান, আমার এই ঘটনা না, অতএব আমি এখন আর গিলান শহরে থাকবো না। তখন গৌসে পাকের আম্মি জানের বয়স 77 বছর। আমি আমাকে পারমিশন দেন, আমি শরীয়তের এলম, তরিকতের এলম, হাকিকতের এলম, মারফতের এলম, বুজুর্গানে দিনের সাথে সাক্ষাৎ করার জন্য আমি বাগদাদ চলে যাব। কোথায়? কোথায় গিলান আর কোথায় বাগদাদ? সুলতান খাজা গরিব নওয়াজ, ওনার বাড়ি ফারেসে সঞ্জার, উনি গৌসে পাকের আপন স্বাস্থ্য বোনের ছেলে, বাগিনা, এক বয়সের হাম বয়সের। আল্লাহর কি দয়া, খাজা গরিব নওয়াজের উপাধি মঈনুদ্দিন, দ্বীনের সাহায্যকারী, আর গৌসে পাকের উপাধি মহিউদ্দিন, দ্বীন কো জিন্দা করনে ওয়ালা, ধর্মের পুনর্জীবন দানকারী। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওনার সাথে সম্পর্ক রাখা দরকার আছে। কথা বলছেন না কেন? আমি আয়াত পড়েছিলাম, এগুলো লম্বা আলোচনা, সেদিকে যাব না। আমার আল্লাহ বলেন, আল্লাহ খিল্লাহু ইয়াউমাইযিন বাদুহুম লিবাদিন নাদুফান। কিয়ামতের কঠিন দিনে এক বন্ধু অপর বন্ধুর শত্রু হয়ে যাবে। কিয়ামতের কঠিন দিনে এক বন্ধু অপর বন্ধুর শত্রু হয়ে যাবে। দুনিয়াতে অনেক বন্ধু দেখতেছ, আপনারা দেখতেছেন, কিন্তু কিয়ামতের কঠিন দিনে আমার আল্লাহ ডাইরেক্ট বললেন, আল্লাহিল্লাহু ইয়াউমাইযিন বাদুহুম লিবাদিন আদুফান। দুনিয়ার সমস্ত বন্ধু বান্ধব কিয়ামতের মাঠে এক বন্ধু অপর বন্ধুর শত্রু হয়ে যাবে। কিন্তু কিয়ামতের কঠিন দিনে যিনি বন্ধু হয়ে আমাদের কাজ করবে, একদল বান্দা আছে, ওই বান্দাদের নাম মুত্তাকিন, ওদের আফার নাম আউলিয়ায়ে কেরাম। বলি দিগের রাজা মহারাজ লমুদির সালাম কানি আব্দুল কাদের জিলানী। সবাই ওলি দিগের রাজা মহারাজ লমুদির সালাম কানি আব্দুল কাদের জিলানী। কৃপা করে রাখো মুদের লাগ ওগো কুতুবে রব্বানি
আব্দুল কাদের জিলানী। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আল্লাহিল্লাহু, আমরা কেন আউলিয়া ইকরামদেরকে ভালোবাসি? আমাদেরকে অনেকে তিরস্কার করে, আমাদেরকে অনেকে গালি দেয়। গালি না, ডাইরেক্ট বলছে আমরা নাকি কবর পূজারি। আমরা কি কবর পূজা করি? আচ্ছা, এই শব্দ তোমার মুখে আসলো কেন? নিশ্চয়ই তুমি হিন্দুর ছেলে। কেন হিন্দুরা একটু পূজা করে, আমরা তো পূজা করি না। হ্যাঁ, তোমরা কি এদেশের মানুষ জানে সুন্নিরা মূর্তি পূজা করে না, সুন্নিরা পূজা করে না, সুন্নিরা আল্লাহর ইবাদত করে, আউলিয়া ইকরামের দরবারে গিয়ে জিয়ারত করে। কথা বলছেন না কেন? আমাদের নাম দিয়েছে আমরা নাকি কি পূজারি, মাজার পূজারি। আল্লাহ না, আমি তাদেরকে দোয়া করব আল্লাহ যেন হেদায়েত নসিব করেন। আমরা মাজারে পূজা করি না, আমরা মাজারে জিয়ার। আপনারা মাজারে জিয়ার কেউ মাজারে গিয়ে সজিদা দিবেন না, কোনো দরকার নাই। ডাইরেক্ট আমি আমার নবীর সুন্নাত মোতাবেক জিয়ারত করলে হয় না? আপনারা একটা ভুল করবেন, গোটা জাতির উপর দোষগুলো চাপিয়ে দিচ্ছেন। কি প্রয়োজন ছিল মাজারে গিয়ে জিয়ারত করা? নবীর কি প্রয়োজন ছিল মাজারে গিয়ে সজিদা দেওয়া? নবী তো মাজার গিয়ে সজিদা দেওয়ার কথা বলে নাই, কি বলছেন? জিয়ারতের কথা বলছেন। শুধু জিয়ারতের কথা বলেন নাই, জিয়ারত কিভাবে করবে আমার আসলে এগুলো শিক্ষা দিয়েছেন। তা আমরা কেন ভুল পথে যাব? কি প্রয়োজন ছিল সজিদা দেওয়ার? আমি আমার দেশবাসীকে সতর্ক করছি, আপনারা এই কাজে যাবেন না। আপনার সোজাসুজি বলতে আমরা জিয়ারত করব, আল্লাহর বলির উসিলা দিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করব। আমরা যদি ঠিকভাবে করি, দুনিয়াতে এমন কোন বাতিল ফিরকা আছে আমাদের বিরুদ্ধে কথা বলবে? কিন্তু আমাদের কিছু ছেলেদের ভুলের কারণে আজকে গোটা জাতি, আজকে আমরা কলঙ্কিত হচ্ছি। আপনি কয়টা জবাব দেবেন আমাকে বলেন তো? আমি সবাইকে বিনয়ের সাথে বলবো, আমরা অবশ্যই অলির দরবারে যাব। আমরা অলির কাছে না গিয়ে কোথায় যাব বলেন? কি মন্ত্রীর কাছে যাব, মিনিস্টারের দরবারে যাব? আমরা অলির দরবার, কারণ আমার আল্লাহ ডাইরেক্ট বলছেন আল্লাহিল্লাহু ইয়ামাইযিন বাদুহুম আদুবুন বাদুম লিবাদিন আদুবুন। কিয়ামতের কঠিন দিনে এক বন্ধু অপর বন্ধুর শত্রু হয়ে যাবে, কিন্তু বন্ধু হিসাবে আপনার পাশে আমার পাশে একদল বান্দা থাকবে, এদের নাম মুত্তাকিন, এদের নাম আউলিয়ায়ে কেরাম। আমরা এজন্য আউলিয়া ইকরামদেরকে ভালোবাসি। কথা বলছেন না কেন? এই জন্য আমরা আউলিয়া ইকরামদেরকে কি কেন ভালোবাসি? যেহেতু আল্লাহ তাদেরকে ভালোবাসেন। হাদিসে কুদসি বোধহয় আবু সফওয়ান বলছিল, বুখারী শরীফের রিওয়ায়াত, আমার নবী বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। যে ব্যক্তি আমার ওলির সাথে শত্রুতা আমি রাখবে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ডিক্লেয়ার করি। অতএব আমরা কোন অবস্থাতেই আমরা আউলিয়া ইকরামের বিরুদ্ধে যেতে পারবো না। তবে আউলিয়া ইকরামের নাম ভাঙিয়ে যারা কিছু ভণ্ডামি করতেছে আমাদের দেশে আছে কিনা বল আমার ভাইয়েরা, এদের বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে। কারণ আমি আপনাদেরকে সতর্ক করছি, আপনাদের ভুলের কারণে যদি আসল বলির সম্মানের উপর আঘাত আছে, আপনারা কি করলেন? এগুলো আজেবাজে সকিনার মা, খাতুনের মা, ফাতেমার মা স্বপ্নে দেখছে এখানে ওলি আছে, বল মাজার একটা হয়ে গেল। কথা বলছেন না কেন? এখানে কোনো ওলি আছে? কোনো খবর পর্যন্ত নেই। ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে সহ নিয়ে এই খন্দকিয়া বাজারের পাশে এই পুকুর পাড়ে ওই কোন মেয়ে স্বপ্ন দেখছে মাজার একটা করে ফেললো, হুজুর নিজের হাতে পাওয়া নিয়ে এগুলো ভাঙছে, আমরা গুলো ভাঙছে, পরিষ্কার করছে। এই বান্দামি আপনারা করবেন না। এগুলোর দ্বারা যারা সত্যিকার আল্লাহর বলি তাদের সম্মানের উপর কি হচ্ছে? আঘাত হচ্ছে।
আমরা ভণ্ডামিকে আমি 1 সেকেন্ডের জন্য আমি সমর্থন করব না। আপনি আমাকে গালি দেন, সাথে আমার কিছু আসে আর যায় না। তবে সত্যিকার আল্লাহর ওলির কথা বিরুদ্ধে কথা বললে আমি আবার তোমার বিরুদ্ধে যুদ্ধ করব। আমরা আউলিয়া ইকরামদেরকে ভালোবাসি, আউলিয়া ইকরামের পাশে থাকতে চাই। আমরা দুনিয়ার কোনো মন্ত্রী মিনিস্টারের পিছনে গুড় 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 করি না। আমরা আউলিয়া ইকরামের দল গলি গলি আমরা ঘুরতে থাকি। আউলিয়া এ বিষয়ে আসলে আলোচনা অনেক লম্বা ছিল। আজকে হুজুরের সাহেব দাদা আসছেন কষ্ট করে, উনি প্রধান অতিথির মূল্যবান বক্তব্য রাখবেন। আমার সবার 5 ওয়াক্ত নামাজ এই মসজিদে এই মাহফিলটা হচ্ছে কয় বছর? মাত্র কয় বছর? 35 বছর। কসম করে বলেন এই মসজিদে ফজরের জামাতে 35 জন মানুষ হয়? আমি এই ওয়াজ করে লাভটা কি হলো? 35 বছর মাহফিল হচ্ছে, কিন্তু ফজরের জামাতে 35 জন মানুষ নেই। এটা হচ্ছে আমাদের জন্য বড় দুর্ভাগ্য। আমি আমার ছেলেদেরকে বলছি, এলাকার মানুষদেরকে বলছি, 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে এখানে পড়বেন। এই মসজিদগুলো পেয়েছে আমার নবীর উসিলায়। কথা বুঝতে পারছেন? আমি আর কথা না বাড়িয়ে, এত সুন্দর মসজিদ, এত লম্বা মসজিদ, এখানে কয়টা মসজিদ এত সুন্দর মসজিদ, কত সুন্দর পরিবেশ, উযু বানাতে সুযোগ, নামাজ পড়তে সুযোগ, কত বড় মাঠ। এই পরিবেশ পাওয়ার পরেও আপনারা যদি মসজিদে না আসেন, এই মাহফিল দিয়ে কি করবেন? মাহফিল হচ্ছে মানুষকে বুঝিয়ে আল্লাহর ঘরে দিকে নিয়ে আসা। লাস্ট কথা, কিয়ামতের কঠিন দিনে সব প্রকার মানুষকে আল্লাহ স্পেশাল আর সাজমের নিচে ছায়া দান করবে। তার মধ্যে কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ, যার কলব আল্লাহর ঘর মসজিদের সাথে লটকে থাকে। আপনি যেদিন মাসলাটা বুঝবেন, আপনি ফজরের নামাজ ঘুমাতে পারবেন না, মুয়াজ্জিন ডাক দিচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই আওয়াজ মুসলমানের কানে যাওয়ার সাথে সব যাওয়ার পর কোন মুসলমান ঘুমাতে পারবে না। বিসমিল্লাহ আল্লাহু আকবার করে দাঁড়িয়ে উযু বানিয়ে মসজিদে চলে যেতে হবে। আমি একটা আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আমাদের ছেলেদেরকে বলছি, আর এখানে দোকানে বসে বসে তোমরা আড্ডা মারো, মসজিদে আসো না কেন? তোমার দৌলত কোথায়? ওখানে। ইস্তাইনু বিসসাবরি ওয়াসসালাত, বান্দা ধৈর্য ধারণ করে এবং নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছ থেকে তোমরা সাহায্য কামনা করো। আল্লাহ পাক আমার দেশবাসীকে আল্লাহ হেফাজত করো, বিপদগামী মানুষকে আল্লাহ স্বাভাবিক জীবনে ফিরে আসার আল্লাহ তৌফিক দান করো। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ আলামিন। আসলে আমি আগামীকাল যাব ঢাকায়, বিরাট জিম্মাদারি মাথায়। আল্লাহ যেন সহি সালামতে পৌঁছায়, কাজগুলো যেন সম্পাদন করতে পারি, দোয়া করবেন। আল্লাহ পাক সমস্ত উলামা ইকরামের হায়াতের মধ্যে আল্লাহ কোটি কোটি বরকত দান করুক। মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন। নবীর এটা মাদ্রাসা নূরি হুজুরের মাদ্রাসা না, এটা মাদ্রাসা আমার রসুলের মাদ্রাসা। এখানে নাম আমার না, এখানে নাম হলো 1 নম্বর ইমামে আহলে সুন্নাত আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির নামে মাদ্রাসা। এরপরে আরেকজন ইমাম গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি, যাকে ইমামতির দায়িত্ব দিয়ে গেছেন হুজুর কেবলা আল্লামা ইমাম হাশেমী রহমতুল্লাহ আলাইহি, আজিজিয়া হাশেমিয়া নুরিয়া মাদ্রাসা। অতএব মাদ্রাসা কিন্তু আমার নবী। আপনারা সবাই নিজের জানের চেয়েও মাদ্রাসাকে ভালোবাসবেন, ছেলে মেয়ে দিবেন, ছাত্র দিবেন, আর্থিকভাবে সাহায্য করার চেষ্টা করবেন। আগামী জানুয়ারির বোধহয় 6 তারিখ, বোধহয় জানুয়ারির আগামী জানুয়ারির 6 তারিখ কি 7 তারিখ মঙ্গলবার, কত তারিখ পর্যন্ত মঙ্গলবার মাদ্রাসার সালানা জলসা। আর 10 তারিখ হবে আমাদের আঞ্জুমানের এসবিআর উদ্যোগে প্রত্যেক বছর চট্টগ্রাম শহরে লালদিঘির পাটে কিংবা জমিতুল ফালা মাঠে আমরা যতটুকু মাদক বিরোধী যে মহাসমাবেশ করি, এগুলো আগামী জানুয়ারির 10 তারিখ।
আমি আগাম সবাইকে কিছু অনুষ্ঠানের দাওয়াত দিচ্ছি, আর সাথে সাথে আহলে সুন্নাত ওয়াল জামাত আগামীকাল ইনশাআল্লাহ আমরা কমপ্লিট করব। বিরাট এক কর্মসূচি আসতেছে, আপনার কর্মসূচি মানতে পারবেন তো? হাত উঠায় বলতে মানবেন তো? আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মসূচি মানতে হবে। আসুন, সুন্নি জনতা যখন এক জায়গায় আসবে, যারা ভিন্ন রাস্তায় গেছে ওদেরকে সুন্নি জনতাকে অবস্থা দেখে, আমি ভিন্ন শব্দ বলছি না, ওরা সুন্নি জামাতকে মেনে নিতে কি হবে, বাধ্য হবে। আমি অন্য কোনো খারাপ শব্দ বলছি না। সুন্নিয়তের এই শক্তিকে কি করতে হবে, মানতে হবে। আগামীতে সুন্নি জামাত ছাড়া যেই দল ক্ষমতায় আসুক না কেন, কক্ষেও সুন্নি জামাতকে অবহেলা করে রাষ্ট্রীয় ক্ষমতা আসতে পারবে না ইনশাআল্লাহ, এটা মনে রাখবেন। সুন্নি জামাতকে অবহেলা করে আপনি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবেন? এই দেশটার সুন্নিয়তের মাঠ কে করছে? আপনার দলের বয়স কত? আহলে সুন্নাত ওয়াল জামাতের বয়স কত? এগুলো ভেবে চিন্তে কাজ করার সবাইকে আহ্বান জানিয়ে আমার অসমাপ্ত বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, যতক্ষণ পর্যন্ত নুরানি মানি তাকরীর পেশ করলেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সম্মানিত নির্বাহী চেয়ারম্যান, আঞ্জুমানে রাসূলিয়া নুরিয়া ট্রাস্ট বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান, পীরে তরিকত হযরতুল হাস আল্লামা আবুল কাসেম নুরি মাদ্দাজুল হুলাল। এই পর্যায়ে উপস্থিতি, এই পর্যায়ে মিলাদ ক্যাম্প পরিচালনা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি সিফাতুল জামিয়া গৌসিয়া মুনিয়া কামিল মাদ্রাসা সম্মানিত মুদাররিস উদীয়মান তরুণ বক্তা মাওলানা মোহাম্মদ নিজামউদ্দিন কাদরী। মিলাদ ক্যাম্প পরিচালনা করবেন মাওলানা মোহাম্মদ নিজামউদ্দিন কাদরী। सरसों के सलाम देने वाले फौज पड़ती थी, जनाब आमना सुनते थे आवाज आती थी, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सैयदी या रसूल अल्लाह, आका या हबीब अल्लाह, चहता दिल जाने मदीना, मेरा दिल में तराना, जाओ किसे करे मदीना, दो बता शाहे मदीना, या नबी सलाम सलाम अलैका, सलावतुल्लाह सैयदी या रसूल अल्लाह, आका या हबीब अल्लाह, जन्नत से बेहतर मदीना, मिश्क से बेहतर पसीना, जाओ किसे करे मदीना,
تو بتا شاہ مدینہ یا نبی سلام یا رسول کا یا حبیب ہم غریبوں کے آقا پہ بے حد درود، ہم فقیروں کی سرور پہ لاکھوں سلام مصطفیٰ پہلا کو سلام شمع بج میں جب ہوا فکر دین و دنیا کا چاند آیا خلوت سے جلوت میں اسرا کا چاند نکلا جس وقت مسعود بتغا کا چاند جی سوہانی گڑی چمکا طیبہ کا چاند اس دل افروز ساعت پہ لاکھوں سلام مصطفیٰ پہلا کو سلام شمع بج میں حق اکرم امام التقا والنقا ذات اکرم امام التقا والنقا قطب علم امام متقا والنقا غوث اعظم امام متقا والنقا جلوائے شان قدرت کو سلام مصطفیٰ جانے لام شمع بج میں ہدایت کاش محشر میں جب ان کی آمد اور بھیجے سب ان کے شوق لاکھوں سلام تو مجھ سے خدمت کے قدسی کہیں ہاں رضا شیخ نجدی کا سر کاٹ کے رکھ دیا خنجر اعلیٰ حضرت پہ لاکھوں سلام مصطفیٰ جانے رحمت لام شمع بج میں اے سبز گنبد والے منظور دعا کرنا جب وقت نظر آئے دیدار عطا کرنا چہرے سے ضیاء پائی ان چاند ستاروں نے اس در سے شفا پائی دکھ درد کے ماروں میں آتا ہے انہیں صابر ہر دکھ کی دوا کرنا جب وقت نظر آئے دیدار عطا کرنا میں قبر ادھیری
आशियाना मेरे आका, रोशन मेरी तुर्बत को ऐ नूर खुदा करना। जब वक्त नज़ाए आका दीदार अता करना। या इलाही सदक़े ज़िक्रे रसूल, ये सलामी आज जाना हो कबूल। मदीने की चाँद हजारों सलाम, मदीने की चाँद लाखों सलाम, मदीने की चाँद करोड़ों सलाम, मदीने की चाँद बेहद सलाम। बरकत मौला। ইমরান, ইমরান ক্যামেরা বন্ধ করো। লাইন দাও, লাইন দাও, লাইন দাও। আলহামদুলিল্লাহ, আমরা মাহফিলের শেষ প্রান্তে। এই পর্যায়ে আজকের মাহফিলের সমাপনী শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, বাটিয়ারি ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যাপক, অত্র এলাকার কৃতি সন্তান হযরতুল আল্লামা রফিকুল আলম হাসানী সাহেবকে। হযরতুল আল্লামা রফিকুল আলম হাসানী সভাপতির সমাপনী বক্তব্য পেশ করবেন। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वला आकिबतु लिल मुत्तकीन वस्सलातु वस्सलामु अला रसूलिहि मुहम्मद व आलिहि व साहबिहि अजमाइन। আম্মা বাদ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি এবং বিশেষ ওয়াইজ কেরাম এবং মঞ্চে উপস্থিত উলামায়ে কেরাম এবং সামনে ছোট বড় শত শত মা ভাইয়েরা এবং পর্দানসী মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফিল অনেকক্ষণ যে মাগরিবের আগ পর্যন্ত এখানে যা ছিলাম, সেই মাহফিলের আলোচনা এবং ওয়াজ সেগুলো আল্লাহ তাআলার রহমতে মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে এবং সুন্দর আলোচনা হয়েছে। এই আলোচনাগুলো যদি আমরা নিজের জীবনের মধ্যে আমল করি, ইনশাল্লাহ আমাদের জীবন সুন্দর এবং সার্থক হবে। অনেক রাত হয়েছে, এখন খিদা মানুষের একেবারে চাহিদা খাওয়ার, সুতরাং ওইদিকে আর যাচ্ছি না, আমি এদিকে চাই। এই যে মাহফিলটা আমাদের অত্র এলাকার এবং প্রবাসী যারা সহযোগিতা করে এবং বিশেষ করে তরুণরা এই মাহফিলের জন্য সহযোগিতা করছে, সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা যারা অংশগ্রহণ করছেন, আমি আল্লাহ পাকের দরবারের মধ্যে এটাই প্রার্থনা করব, হে আল্লাহ সকলের গুনাহসমূহ মাফ করে দিন। সবাই বলুন আমিন। এই মাহফিলকে কবুল করুন, সবাই বলবেন আমিন। আর বেশি দেরি করব না, সুন্দর আলোচনা হয়েছে, মাহফিল হয়েছে, সবাইকে ধন্যবাদ জানাই। আমি আমার তরফ থেকে আমাদের প্রধান অতিথিকে আজকে মোনাজাতে পরিচালনা করার জন্য আমি অনুরোধ করব। আশা রাখি তিনি মোনাজাত পরিচালনা করবেন। এরপরে আমরা অবশ্যই আমাদের মাহফিল সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিতি এ পর্যায়ে আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথির আখেরি নসিহত ও মোনাজাত হবে। এই উপস্থিতি আমরা সূর্যতরু সংঘ এলাকাবাসীর পক্ষ থেকে আপনারা যারা এখানে এসেছেন, আমরা আপনাদের জন্য যতটুকু পেরেছি কিছু তাবারুকের ব্যবস্থা করেছি। মাহফিলের মোনাজাতের শেষে আপনারা সবাই উত্তর দক্ষিণ মুখোমুখি হয়ে পূর্ব পশ্চিম লাইন করে বসে যাবেন। মোনাজাতের পরে আপনাদের জন্য তাবারুক পেশ করা হবে। এই উপস্থিতি এ পর্যায়ে
আখেরি নসিহত ও মুনাজাত পেশ করার জন্য অনুরোধ করছি আঞ্জুমানে মুহিব্বানে রাসূল গাউসিয়া জিলানী কমিটি বাংলাদেশের সম্মানিত সভাপতি শাহজাদাই ইমামে আহলে সুন্নাত হযরতুল হাস আল্লামা কাজী মোহাম্মদ আবুল ইরফান হাশমি মুতাজিলুল আলাইহ। আল্লামা কাজী মোহাম্মদ আবুল ইরফান হাশমি মুতাজিলুল আলাইহ। গজুন্দ কাম করবো না গজুন্দ শুভেচ্ছা হইরের মনোরথ করবেন না 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 মনোরথ করবেন অনল্লাহ রাখে দিয়ে না মনোরথ তো অনেক করবেন ওয়াজ তো এই পর্যায়ে হাতিরে দিত এই তো মানে আর মুরব্বী বুজুর্গ মানুষ না না অনা বছরে এই পর্যায়ে আমাদের আজকের মাহফিলের সম্মানিত তোয়া প্রধান অতিথি শাহজাদা ইমামে আহলে সুন্নাত হযরতুল হাস আল্লামা কাজী মোহাম্মদ আবুল ইরফান হাশমি মুতাজিলুল আলাইহকে সূর্য তরুণ সংঘ ও এলাকাবাসীর পক্ষ থেকে পুষ্পমাল্য দান করবেন। আমাদের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি অত্র এলাকার কৃতি সন্তান বাটিয়ারি ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যাপক হযরতুল হাস আল্লামা রফিকুল আলম হাসান হাসানি আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে পুষ্পমাল্য দান করছেন। মারহাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা আজ্জা ওয়া জাল্লা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকে সূর্য তরুণ সংঘের উদ্যোগে এলাকাবাসীর যৌথ উদ্যোগে পবিত্র জশ্নে ঈদে মিলাদুন্নবী সবাই আমার মুখে মুখ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মোবারক মাহফিল আপনারা সবাই সুন্দরভাবে ব্যবস্থা করেছেন, কিন্তু আমি একটা কথা বলতে বাধ্য হয়েছি। নুরিজা হুজুরের ভাই উনি আমাকে দাওয়াত দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমি দাওয়াত গ্রহণ করেছি, সকলের দাওয়াত গ্রহণ করেছি, কিন্তু আমি একটা জিনিস আমার কাছে ভালো লাগেনি, সেটা হলো আপনারা মিলাদ কি আমাকে করে দিয়েছেন, এরপরে হুজুরের তকরির আমার তকরির। ইমাম আহলে সুন্নাত এভাবে কোনো মাহফিল করেনি। কি মিলাদ কিয়াম এটা সকালের পরে বস রসুলকে সালাম দিয়েছেন, ভক্তি চলত এসেছে, ওই ভক্তি নিয়ে মনে তো। এমন সময় আমাকে আপনারা কিছু বলার জন্য বলতেছেন, আমার মনও চাচ্ছে না বলার জন্য, আপনারা শুনতে চাচ্ছেন না। ওই সময় বললে কি লাভ হবে, কি হেদায়েত হবে? প্রত্যেক কিছুর একটা নিয়ম নীতি থাকতে হয়। আমরা সেই নিয়ম নীতিগুলো মেনে চলি। আমরা পেশাগত ওয়াইস না, বক্তা না, যে কারণে মানুষ যেখানে যাক আমি ওয়াজ করতে থাকবো, সেরকম পেশাগত বক্তা না। আমরা মানুষের হেদায়েতের জন্য যেগুলো বলি, হেদায়েতের জন্য বলি। হেদায়েত হবে মনে করে সেটা বলি, হেদায়েত না হলে সেখানে আমরা বলি না। কিন্তু আগামীতে খেয়াল রাখবেন, মোনাজাতের পূর্বেই কিয়াম হবে, রসুলকে সালাম দিবেন, সেই বক্তিতেই মোনাজাত হবে, ঠিক কিনা? এটা তো আমি কখনোই ইমাম আহলে সুন্নাতের আমলে দেখি নাই। এখন এখানে বেশ কয়েকটা মাহফিলের মধ্যে আসলেই এই মিলাদকে আমাকে করে দেয়। এটা তার উদ্দেশ্য কি? যারা সবাই বাহিরে আছে সবাই চলে আসবে, আবার ওয়াজ শুরু করবে। এটা তো দুঃখবাজি। আপনারা আমাকে আগামীতে দর দেন বা না দেন, এগুলো আমরা চাই না। এগুলো মাহফিল করা হয়, ওয়াজ করি কি জন্য? মানুষদেরকে ধোঁকা থেকে বাঁচানোর জন্য। যারা মাহফিল আসে না, দোকানে বসে রয়েছে, গল্প গুজব করতেছে, যখন কিয়াম করতেছে সবাই দূরে চলে আসলো, আবার ওয়াজ শুরু করে দিল। তো এখন ঠিক হল এটা? মানুষ যাই এসেছে, যারাই ওয়াজ শোনার আছে এটা অবশ্যই শুনবে, অবশ্যই শুনবে, ঠিক কিনা? ওয়াজ শুনবে সবাই। যারা শুনতে চায় না, জোর করে শোনালেও শুনবে না, চার দোকানে বসে থাকবে, শুনবে না। যারা শোনার মন মানসিকতা আছে এমনি শুনবে। তাই এসেছি যখন যে কথা বলি, এতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রিয় মাহবুব দানায়ে গুয়ুব মুনাজ্জাহুন কুল্লু ইউব রসুল মকবুল সাহাবিয়ুন নুসুর হুজুর পুরনূর সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, আদর্শ, মিলাদ, জন্ম সংক্রান্ত আলহামদুলিল্লাহ অনেকক্ষণ শুনেছেন। আমরা রসুল পাকের মিলাদ বর্ণনা করতে গিয়ে বলি, রসুল পাকের মিলাদ এটাও সর্বশ্রেষ্ঠ, অতুলনীয়। রসুল পাকের মেরাজ অতুলনীয়।
দুনিয়ার জীবনও অতুলনীয়, আখিরাতের জীবনও কি অতুলনীয়। আমরা অন্য কোনো নবী রসুলদের মিলাদ পালন করি না, একমাত্র আমাদের নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পালন করি। কিন্তু অন্য নবী রসুলদের প্রতি আমাদের ঈমান আছে কিনা? আছে কিনা? আমরা যে ফাঁস কলমা পড়ি, সেই ফাঁস কলমার মধ্যে আছে যে আমরা সকল নবী রসুলদের উপর ঈমান এনেছি, সকল কিতাবসমূহের উপর, আসমানি কিতাবসমূহের উপর ঈমান এনেছি। কিন্তু অন্য কোনো নবী রসুলের মিলাদ পালন করি না, একমাত্র আমাদের নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পালন করে। ঠিক কিনা? রসুলের মিলাদ কেন পালন করি, অন্যদের কেন মিলাদ পালন করি না? আমাদের রসুলের মিলাদের সাথে কারো মিলাদের সাথে তুলনা নেই। আমাদের নবী যেমন বেমিসাল, তুলনাহীন, দৃষ্টান্তহীন, আমাদের নবীর মিলাদও তুলনাহীন। আসুন আমি একটা কথা বলি যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে এসেছেন, দুনিয়ার মধ্যে এসে রসুল যে কাইফিয়ত অবস্থা সৃষ্টি হয়েছে, অন্য কোন নবী রসুলের সেরকম অবস্থা সৃষ্টি হয় নাই। আমাদের নবী দুনিয়াতে এসেছেন, আসার সাথে সাথে ঘোষণা করেছেন আল্লাহ এক। আল্লাহ কি এক, ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ পাক और ব্যাইব है, এটা ঘোষণা করেছেন। কিন্তু কোন নবী রসুল দুনিয়াতে আসা মাত্র সেটা ইশারার মাধ্যমে বলেনি। ঠিক কিনা? কিন্তু আমাদের নবী এসেছেন, আমাদের নবীর হাতের মুঠ মারা ছিল, শাহাদত অঙ্গিত তর্জনী অঙ্গুলি কোলা, এটা দিয়ে আমাদের নবী বলতেছিল আল্লাহ এক। আল্লাহ কি এক, মুঠ মারা ছিল। এটা দ্বারা উদ্দেশ্য কি? চাবি, ঘরের চাবি, আলমিরার চাবি কার কাছে থাকে? মালিকের কাছে। কার কাছে থাকে? আর আমাদের নবী খোদার খোদাইর মালিক হিসেবে এই দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, সেজন্য আমাদের নবীর হাত মুঠ মারা। সুবহানাল্লাহ। তাহলে মালিক হয়ে আমাদের নবী এই দুনিয়াতে এসেছেন। সুবহানাল্লাহ। কিন্তু কোন নবী রসুল সেরকম এই দুনিয়াতে জন্মগ্রহণ করে নাই। সেজন্য লুরি শরীফের মধ্যে আমরা সবসময় পড়ি সবসে আকরম, সবসে আশরফ, সবসে ও বালা, মালিকে জান্নাত, কাসিমে নেমত, সবসে ও বালা নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ও আল্লাহ আল্লাহ। আমাদের নবীর মিলাদ যেমন অতুলনীয়, আমাদের নবীর মওত, ইন্তেকাল, আজল, এটাও অতুলনীয়। সুবহানাল্লাহ বললাম। আমরা আমাদের মাতা পিতাকে কবরের মধ্যে শোয়াই দিয়েছি, কবরের মধ্যে আমরা নেমেছি কিনা? বলুন না, নামে কিনা? আপনাদের এখানে কবরে নামে না? মুর্দাকে শোয়ানোর জন্য কবরের মধ্যে নামা হয়। রসুল পাকের কবর শরীফে, রওজা শরীফে নামা হয়েছে। সেখানে কে নেমেছেন? হযরত সৈয়দনা আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত সৈয়দনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, হযরত সৈয়দনা ফজল রাদিয়াল্লাহু তাআলা, হযরত কুসুম রাদিয়াল্লাহু তাআলা। অর্থাৎ হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার দুইজন ছেলে নেমেছেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রসুল পাকের কবর শরীফের মধ্যে, রওজায়ে পাকের মধ্যে নেমেছেন। সুবহানাল্লাহ। সবাই উঠে গিয়েছেন, সবার পর উঠতেছেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ছেলে হযরত কুসুম রাদিয়াল্লাহু তাআলা। ইনি বলতেছেন আমি রসুলকে শোয়াই দিয়েছি, শেষ দেখার মতো আরেকবার রসুলের চেহারাই মুবারকের জিয়ারত করি। সুবহানাল্লাহ। আমরা আমাদের মাতা পিতাকে কবরে শোয়াই দিয়ে ওঠার সময় শেষবারের মতো আবার দেখি না? দেখেন না আপনারা? দেখিস, আমি তো দেখেছি। সবার শেষে আবার চেহারাটা দেখি। কুসুম রাদিয়াল্লাহু তাআলা রসুলের পাকের চেহারা দেখার জন্য কাফনের কাপড় খুললে দেখতেছেন আমাদের নবী কবরে শুয়ে শুয়ে হুট মুবারক লড়াচ্ছে। সুবহানাল্লাহ। হুট মুবারক নড়াচ্ছেন। তখন ওই সাহাবী কুসুম রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন আমাদের নবী হুট লাড়তেছেন, ইন্তেকালের পূর্বে অসুস্থ ছিল, দুর্বল হয়েছিল, আওয়াজ বড় করতে পারতেছে না, আমি একটু দেখি হুট মুবারক লড়তেছে, প্রমাণ কি? রসুল জিন্দা।
রসুল কি? রসুল মরা হইলে উঁট লাট পাইতো না, খাওয়ানা বাজিয়াল মরা হইলে উঁট লাট পাইতো না, লাট না পাইতো, তাহলে উঁট লড়ন মানে রসুল কি? খাওয়ানা বাজি। উঁট লড়ন মানে কি? রসুল কি? জিন্দা, হইলে জিন্দা, বলা আছে মে হায়াত। মানুষের একজন মানুষ জীবিত থাকলে যত কিছু প্রয়োজন হয় সব কিছু নিয়েই আমাদের নবী কবর শরীফের মধ্যে জিন্দা। সুবহানাল্লাহ। উনি কি করলেন? রসুল দুর্বল হয়েছে, আওয়াজ করতে পারতেছে না, সেজন্য রসুল পাকের হোঁট মোবারকের সাথে ওনার কানটি লাগাই দিল, বালা করে শুনতেছেন রসুল কি বলতেছে। তখন উনি শুনলেন, উনি সাক্ষ্য দিচ্ছেন। রসুল কবরে শুয়ে বলতেছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ। রসুল বলতেছে, আল্লাহ আমার উম্মত আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। আমার উম্মত আমাকে দিয়ে দাও, আমার উম্মতের বিচার আমি করব, আমার উম্মত আমাকে দিয়ে দাও। সেজন্যই রাসূল করিম বলেছেন, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, যে আমি নবী গুনাহগার উম্মতদের সুপারিশ করব। সুবহানাল্লাহ। গুনাহগার উম্মতদের কি করব? তাহলে কি বুঝলেন? রসুল মরে গিয়েছে? রসুল মরে গিয়েছে? রসুল যখন জন্মগ্রহণ করেছেন তখন আমাদেরকে স্মরণ করেছেন, যখন লামকানে গিয়েছেন তখন স্মরণ করেছেন, যখন কবরে শুয়েছেন তখন স্মরণ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে সেই নবী, যেই নবী সর্বদা এখন কবর শরীফের মধ্যেও আমরা উম্মতদের জন্য চিন্তা করতেছেন, আমরা যদি ওয়াফাদার উম্মত হই নবীকে স্মরণ করব কিনা? করব কিনা? বরং যারা নবীকে স্মরণ করে না, ঈদে মিলাদুন নবীকে বেদাত শিরিক বলে, এদের মুরব্বীরাও মিলাদুন নবী খুশি উদযাপন করে জায়েজ বলেছেন। সুবহানাল্লাহ। এদের মুরব্বী আশরাফ আলী থানভী, কি নাম? আশরাফ আলী থানভী, ইনি একটা কিতাব লিখেছেন। এই কিতাবের সংক্ষিপ্ত নাম দিয়েছেন আস-সুরুর বেজুহুরিন নূর, অর্থাৎ খুশি নূর প্রকাশ হওয়াতে খুশি উদযাপন করা। সুবহানাল্লাহ। তাহলে আশরাফ আলী থানভী ইনিও মেনে নিয়েছেন আমাদের নবী নূরের তৈরি। কিসের তৈরি? নাসত ওনার কিতাবের নাম এভাবে দিত, আস-সুরুর বেজুহুরিন নূর, অর্থাৎ খুশি উদযাপন করা নূর প্রকাশ হওয়াতে। তাহলে উনিও বলতেছেন, আশরাফ আলী থানভী বাতিলদের বড় মুফতি মুরব্বী, ইনি বলতেছে আমাদের নবী কিসের তৈরি? কিসের তৈরি? আর সে নূরের তৈরি আসাতে খুশি উদযাপন করা, এটাকেও জায়েজ বলেছেন আশরাফ আলী থানভী। ওনার কিতাবের একটা বিশাল নাম দিয়েছেন, সেই কিতাবের নাম ইরশাদুল ইবাদ ফি ঈদিল মিলাদ। সুবহানাল্লাহ। তাহলে দেখুন এখানে বলতেছে কিতাবের নাম ঈদিল মিলাদ। ঈদিল, তাহলে নবী দুনিয়াতে জন্মগ্রহণ করাতে খুশি হওয়া, এটা আশরাফ আলী থানভীর মতে জায়েজ। আশরাফ আলী থানভীর মতে। তাহলে যেই বাতিলরা মিলাদুন নবীর জন্য খুশি উদযাপন করা না জায়েজ বলে, বেদাত বলে, গুনাহ বলে, হারাম বলে, বেদাত বলে, এদের মুরব্বীদের কিতাব পড়ে নাই, নিজেদের মুরব্বীদের কি পড়ে নাই? কিতাব পড়ে নাই। সেজন্য মিলাদুন নবীতে খুশি উদযাপন করা ঈদ বলা গুনাহ বলতেছে। তারা যদি তাদের মুরব্বীদের কিতাব পড়ে তাহলে তারা কোনোদিন মিলাদুন নবীতে খুশি উদযাপন করা বেদাত বলবে না, শিরিক বলবে না। সুবহানাল্লাহ বলুন না। তাই আপনাদের অনেক সময় নষ্ট করলাম। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ এই মিলাদুন নবীর উসিলায় আমাদের কলবের মধ্যে তোমার প্রিয় মাহবুবের মহব্বত দান করো, তোমার প্রিয় মাহবুবের ভালোবাসা দান করো। আল্লাহ নবী ওলির মহব্বত দিয়ে আমাদের কলবকে নূরানি করে দাও। দোয়া করুন না, অনেক করুন না। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على النبي الكريم سيدنا محمد وآله وأصحابه وأهل بيته وعشيرته وعترته وعلماء ملته وأولياء أمته وأصحاب طريقته وشهداء محبته وعلينا معهم أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من
المسلمين اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا غفور يا غفور يا غفور اللهم ارزقنا حج بيتك الحرام وزيارة النبي صلى الله عليه وسلم في اليقظة والمنام اللهم ارزقنا في الدنيا زيارته وفي الآخرة شفاعته واسقنا من عهده شربة هنية مريا لا نزمع بعدها أبدا اللهم وفقنا للأعمال الصالحات وجنبنا للفاحشات والسيئات والمنكرات وبارك لنا في الرزق والعلوم والحسنات عليه أفضل الصلوات وأكمل التسليمات ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تعسر وتمم علينا بالخير رب العالمين সূর্য তরুণ সংঘ এলাকাবাসী বিশেষ করে যারা এই মাহফিলকে আর্থিক শারীরিক কায়িক মানসিক সর্বাঙ্গীন সাহায্য সহযোগিতা করে এই মসজিদকে এবং বিসমিল্লাহ মসজিদকে আলোকিত করতে থাকবে আল্লাহ তাদের দুনিয়া এবং আখিরাতকে আলোকিত করে দাও এই মসজিদের জন্য জায়গা দিয়ে জমি দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ তাদের কবর সমূহকে আলোকিত করে দাও রব্বুল আলামিন মাহফিলের সওয়াব রাসূল পাক সাহাবে লাউলাক সৈয়ার আফলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার আকদসে পৌঁছে দিন সমস্ত সাহাবা সাহাবিয়া তাবিন তাবিয়াত আউলিয়া ওলিয়াতের দরবারে পৌঁছে দিন হুজুর শাহী বাগদাদ গৌসুল আজম জিলানীর দরবারে পৌঁছে দিন খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ দরবারে পৌঁছে দিন খাজা বাকিউল্লাহ রহমাতুল্লাহ দরবারে পৌঁছে দিন মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ দরবারে পৌঁছে দিন সুলতান বাজিদ দুস্তমির দরবারে পৌঁছে দিন খাজা আবুল হাসান খিরকানি রহমাতুল্লাহ দরবারে পৌঁছে দিন আলা হযরত শাহ মুহাম্মদ রিজা মুহাদ্দিস বেলভীর দরবারে পৌঁছে দিন সদরুল আবাদ নবীউদ্দিন মুরাদাবাদীর দরবারে পৌঁছে দিন সদর সৈয়দ মুফতি আমজাদ আলী রহমাতুল্লাহ দরবারে পৌঁছে দিন মালিকুল উলামা জাফরউদ্দিন বিহারী রহমাতুল্লাহ দরবারে পৌঁছে দিন সৈয়দ আবিদ শাহ মুজাদ্দিদি রহমাতুল্লাহ দরবারে পৌঁছে দিন ইমাম আহলে সুন্নাত গাজী দ্বীন-ই মিল্লাত আজিজুল মিল্লাত উদ্দিন আজিজুল হক শের বাংলা রহমাতুল্লাহ দরবারে পৌঁছে দিন গৌসুল আজম হযরত কিবলা মুজাল্লাহ ভান্ডার দরবারে পৌঁছে দিন গৌসুল আশিকিন ভান্ডার দরবারে পৌঁছে দিন হযরত দেলাওয়ার হোসেন ভান্ডার দরবারে পৌঁছে দিন হযরত জিয়াউল হক ভান্ডার দরবারে পৌঁছে দিন হযরত আমিনুল্লাহ ফরদাওয়াদি দরবারে পৌঁছে দিন সুলতানুল মুহাজিরিন সুন্নাত ওয়ান আজমি দরবারে পৌঁছে দিন ইমাম আহলে সুন্নাত আল্লামা আজমি দরবারে পৌঁছে দিন আল্লামা আব্বাসুল ইসলাম আজমি দরবারে পৌঁছে দিন সমস্ত মাশায়েখ তারাইকা হক দরবারে পৌঁছে দিন আমাদের মধ্যে যাদের মেহেরবান পিতামাতা বউ বেটি বেবরাদর ফারা প্রতিবেশী যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ প্রত্যেকের কবরে কবরে পৌঁছে দিন আল্লাহ তাদের জীবনের সকল গুনাহ সমূহ ক্ষমা করে দিন তাদের পৃথিবীতে আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দিন আল্লাহ আমাদেরকে ঐশ্বর জীবন গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীর মহব্বতের মধ্যে আল্লাহ লক্ষ লক্ষ টাকা ব্যয় করে দিচ্ছে আল্লাহ এই লক্ষ লক্ষ টাকা ব্যয় করতেছেন সাথে সাথে শ্রম দিচ্ছেন মেহনত করতেছেন কষ্ট করতেছেন সারা রাতের অর্ধেক অংশ চলে গিয়েছে আল্লাহ সেই নবীর দিদার দর্শন আমাদেরকে একবার দান করো আল্লাহ সেই নবীর মহব্বত দিয়ে আমাদের অন্তরকে ভরপুর করে দিন আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিলের মধ্যে যারা শরীক শামিল হয়েছে আল্লাহ প্রত্যেকের শরীক শামিল হওয়া যোগদান করাকে কবুল করো আল্লাহ দেশ থেকে বিদেশ থেকে সাহায্য করে যারা এই মিলাদুন নবীকে আলোকিত করেছে আল্লাহ তাদের দুনিয়া এবং আখিরাতকে আলোকিত করে দাও বিশেষ করে ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে তরক্কি নসিব করো আল্লাহ আল্লাহ যারা বেকার আছে কাজের সুযোগ দান করো আল্লাহ আল্লাহ যারা কাজের মধ্যে আছে আল্লাহ পদোন্নতি দান করো আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলের অন্তরের মধ্যে নামাজের মহব্বত দান করো আল্লাহ দিন ধর্মের মহব্বত দান করো আল্লাহ কোরআন তেলাওয়াতের মহব্বত দান করো আল্লাহ পিতামাতার মহব্বত দান করো আল্লাহ আত্মীয়জনের মহব্বত দান করো আল্লাহ সালাহ রহমি করার তৌফিক শক্তি দান করো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বারবার হজ্জ বাইতুল্লাহ দান করো আল্লাহ বারবার জিয়ারতে মদিনা মুনাওয়ারা দান করো আল্লাহ নবী ওলির পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দান করো আল্লাহ নবী ওলির ছায়া আমাদের মাথার উপর দরাজ করে দিন ওয়াসাল্লি ওয়াসাল্লিম আলা রাসূল কারীম বিশেষ করে কিছু কিছু মুরব্বীরা অসুস্থ রোগা কেরামতুল্লাহ সবাইকে শেফা আজলা কামেলা সেহেতে তাম্মা দান করলা এই বছর যেভাবে সুন্দরভাবে বসে বসে বয়োবৃদ্ধ মুরব্বীরা মিলাদুন নবীর ওয়াজ নসিহত শুনেছেন রব্বুল আলামিন আগামীতেও তাদেরকে শোনার তৌফিক দান করলা সুস্থ করে দিন সুস্থ অবস্থায় মিলাদুন নবীর ওয়াজ নসিহত শোনার আমাদের সবাইকে তৌফিক শক্তি দান করুন রব্বুল আলামিন ইমাম হাশমির পদাঙ্ক অনুসরণ করার আমাদের সবাইকে আল্লাহ তৌফিক দান করুন ওয়াসাল্লি ওয়াসাল্লিম আলা রাসূল কারীম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আল্লাহুম্মা জাল আখিরা কালামিনা ইনদাল মাউত শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ